ভাইফোঁটার দিন, ভাইফোঁটা হচ্ছে 5ই কার্তিক, ভাইফোঁটাতে কিন্তু একটা কথা বলেন আপনারা মায়েরা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো দীর্ঘজীবী, আমার ভাই আমার ফোঁটা পেয়ে আমার ভাই, যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই যেন হয় দীর্ঘজীবী। শুধু একটা নিবেদন করে যাব, এই জিনিসটা আমার গত বছর একটা আসরে গান করতে গিয়ে ভাইফোঁটার দিনে গান করতে গিয়ে আমার চৈতন্য হয়ে গেছে, দারুণ লাগলো। কিন্তু একজন ভাইকে তার দিদি ফোঁটা দিচ্ছে, মানে বোন ফোঁটা দিচ্ছে, তো ফোঁটা দেওয়ার পর গরিবের মেয়ে, তো মেয়েটি তার ভাইকে একটা কলম দিচ্ছে আর ছেলেটি তার বোনকে একটা কলম দিচ্ছে। বলছে উপহারটা বড় নয়, শুনবেন ভালো করে, কথা দে বোন। বোন বললো কি কথা দেবো? বোন বললো তার আগে তুই আমাকে কথা দে ভাই। বলে কি? তুই যে আমার মা বাবাকে ভালোবাসছিস, বিয়ের পরে আমার মা বাবাকে তুই সঙ্গ ছাড়া করবি না। কত দামি কথা দেখুন। উপহার তো শ্রেষ্ঠ উপহার সেটা হবে। আজকে তোকে আমি ফোঁটা দিলাম, তোর কাছে আমি কিছুই চাই না, শুধু একটা উপহার চাই, বিয়ের পরে আমি যেমন আমি বিয়ের পরে চলে যাব, কিন্তু তুই যেন আমার মা বাবাকে তো সঙ্গ ছাড়া করিস না, আলাদা করে দিস না। ভাইটা বলে উঠলো, বোন তুই বোনের মতো কথা বলেছিস, আমি তোকে কথা দিলাম, আমার বিবাহের পর সারা জীবন আমি আমার মা বাবাকে আগলেই রাখবো। তবে বোন তোকে একটা কথা দিতে হবে। বলে আমার ভাই যদি কথা দেয় তাহলে বোন হয়ে কথা দেবো না কেন, আমিও কথা দেবো। বলে কি? আমি তো কি কথা দিতে হবে? বলছে তুই যেমন বোন আমার মা বাবাকে এত ভালোবাসিস, তুই শ্বশুর বাড়িতে গিয়ে ওই মা বাবাকে কিন্তু এরকম ভালোবাসা দিতে পারবি। যদি দিতে পারিস তাহলে তোর উপহার আমি নিতে পারি। তোর বোন বলে কথা, আমিও কথা দিলাম আমার মা বাবাকে যেমন ভালোবাসি, আমি ওখানে গিয়ে মা বাবাকে ভালোবাসবো। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে, ভাই বোনের মধ্যে ভ্রাতৃত্বের দিনে এরকম উপহার যদি শর্ত করা হয়, তবে ভারতবর্ষে আর কোনো বৃদ্ধাশ্রম থাকবে না। নেতাই গো, কোনো বৃদ্ধাশ্রম থাকবে না। আসুন আপনারা ভাইফোঁটা মানান, সবকিছু মানান। মুসলিম সমাজে 30 দিনের মধ্যে 30টা দিন রোজা রাখার সময় ভোর 4টেই খাই, সন্ধে 6টায় খাই, মাঝখানে জল তো দূরের কথা, থুতু পর্যন্ত গেলে না। কি কঠিন ব্রত! সবচাইতে আমার দুঃখ এইটাই যে 15 দিন পর পর একাদশী করবেন, আপনি জলও খেতে পাবেন, আপনি শ্যামা চালের পায়েসও খেতে পাবেন, আপনি দুধ খেতে পাবেন, আপনি সবজি খেতে পাবেন, আপনি এত কিছু খেতে পাবেন, তবু একদিন একাদশী করতে পারবেন না। এর চাইতে দুঃখের কি হতে পারে? মহাপ্রভু বলেছেন তার মাকে, মা এ সংসারে ভগবানকে পাবার দুটো পথ, একটা হরিনাম, একটি একাদশী ব্রত। এই জন্যে সচিমাতাকে নিমাই বারবার বলেছিল, মা তুমি একাদশী পালন করো, তুমি যদি পালন করো আমাদের সবাই তোমাকে দেখে পালন করবে। ওই জন্য আপনারা যারা ঘরের মা, ঘরের লক্ষ্মী, ও মায়েরা, নতুন বিয়ে হোক আর পুরাতন মা হোক, সবাইকে বলবো আপনাদের সম্বোধন করা হয় ঘরের লক্ষ্মী। যদি ঘরের লক্ষ্মী হয় তবে প্রত্যেকটি মেয়ের কাছে, প্রত্যেকটি মায়ের কাছে, প্রত্যেকটি ভাইয়ের কাছে, প্রত্যেকটি বোনের কাছে প্রদীপ পালের নিবেদন রইল, আগামী একাদশী থেকে আপনারা একাদশী করুন। আমি কালকে যেখানে ছিলাম চমকে যাবেন, ছোট বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত ওর মা আমাকে বাসায় এসে বলছে, জানেন আমার কত ভালো লাগে। বলে কেন? আমার এইটুকু বাচ্চাটা প্রতি একাদশীতে ফল খায়, সারাদিন কিচ্ছু খায় না। বলে মা তুমি একাদশী করলে আমিও করব। আর সবচাইতে লজ্জার ব্যাপার, এমন এমন মা আছে, বাচ্চা যদি বলে আজ একাদশী করবো মা, ভাত খাবো না, ফল খাবো তোমার সঙ্গে, সবজি খাবো, মা তখন বলে এই বুড়োমি দেখাচ্ছিস, বুড়ো হবি তখন করবি, ডাক্তার বারণ করেছে না খালি পেটে থাকতে, মরবি। মুসলিম সমাজে কোনো ছেলে যদি তার মাকে বলে মা আমি রোজা রাখবো, মা তখন আদরকে বলে আল্লাহ তোর উপর খুশি হয়েছে বাপ, তুই রাখ। আপনাদেরকে যে বলবো, আপনার ছেলে মেয়েকে টাকা পয়সা গাড়ি বাড়ি রাখার আগে ছেলে মেয়েকে কৃষ্ণ ভক্ত তৈরি করে নিয়ে যান। আপনার ছোট ছোট বাচ্চাগুলোকে সকালবেলায় মুখ ধোয়ার পর বলতে শিখুন, বাবা আগে মন্দিরে প্রণাম কর, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে আর তোর বাবাকে প্রণাম কর। এই সংস্কার শিখিয়ে যান, আপনার মৃত্যুর পর শান্তিতে মরতে পাবেন। আমি ছেলেকে সংস্কার শিখেছি। আর ছেলেকে যদি টাকা রোজগার করা মেশিন তৈরি করবেন, ওর বিবেক জন্মাবে না, ও বহু দূরে পড়াশোনা করতে চলে যাবে, ওখানকার মেয়েকে বিয়ে করবে, বাবার অসুখ হলে মায়ের অসুখ হলে তাদের খোঁজ খবর নেবে না। এরকম সন্তান জন্ম দিয়ে আপনার কোনো লাভ হবে না। যে সন্তান আপনার জীবনে কাজে লাগলো না, ওই সন্তান জন্ম দিয়ে আপনার লাভ কি আছে?
কথাগুলো বিচার করবেন। রাত্রিবেলায় বলে চলে গেলাম আপনাদের সামনে। আমি আপনাদের আগেই বলেছি 365 দিনের মধ্যে 300 দিন গান। প্রচুর চাপ আমার, প্রতিটি রাজ্যে রাজ্যে জেলায় জেলায় বিদেশে যেতে হয়। আপনাদের আমি একটা কথা শুধুমাত্র বলেছিলাম যে একজন আমাদের অসুস্থ আছে, আমি যেতে পারবো না, তার জন্য তো এরা আমাকে তন্ডুল বাঁধিয়ে দিয়েছিল। তো যাই হোক, তারপর আস্তে আস্তে একজনের দ্বারা মানে মিলন, তার সঙ্গে কথা বলতে বলতে আস্তে আস্তে ও বুঝলো ব্যাপারটা। তারপর বললো কোনো অসুবিধা নেই, আপনি আসুন, সমস্ত ব্যবস্থা হবে। তারপর এখানে এসে দেখলাম সত্যি যারা গান করাচ্ছেন অতীব ভদ্রলোক, বিশিষ্ট ভালো মানুষ, এবং খুব খুশি হলাম এদের ব্যবহারে। এদের বাড়িতে যখন থেকে এসেছি এদের প্রত্যেকটি মেয়ে ছেলে এত সম্মান দিয়েছে, আমি খুব খুশি হয়েছি। এই সম্মানটা আপনারা রাখবেন। আমি আপনাদের বলবো এই সম্মানটা আপনারা রাখবেন যদি আপনারা একাদশী করতে পারেন। বারবার অনুরোধ করে গেলাম, আগামী একাদশীর দিন থেকে আপনারা শুরু করুন। বিজয়া একাদশী 11ই ফাল্গুন থেকে আপনারা একাদশী শুরু করুন। যে করেন না সেও করুন। কেন? যারা করেন না তাদেরকে অনুরোধ করব, আপনারা পরপর 6টা একাদশী করুন। একটা থেকেই বুঝতে পেরে যাবেন যে আপনার শরীরে কি ফুর্তি আছে। যে একাদশী করে নাই, যদি একদিন আপনি ফলমূল খেয়ে সবজি খেয়ে থাকতে পারেন, সন্ধ্যেবেলায় দেখবেন মনে হয় আমার শরীরটা ফিট আছে, আমার কেমন ভারী ভারী ভাব ছিল, কি ছিল, আমি দারুণ আছি, ফিট আছি। আমরা 3 ঘন্টা 4 ঘন্টা একাদশী করার পর গান করি, অথচ ফুর্তি থাকে শরীরের মধ্যে। কেন? সেই দিন সবচেয়ে বেশি ফুর্তি থাকে, মানে শরীরের মধ্যে ভাত, মুড়ি, রুটি এগুলো খাওয়ার পর শরীর যেন ভারী হয়ে যায়। আর যেদিন ফল খাবেন, সবজি খাবেন, আপনার প্রেম ভক্তি জন্মাবে। একাদশী মানে এই নয় যে আপনি উপবাস করলেন, তা নয়। একাদশীর দিনে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, আমি খারাপ কিছু দেখব না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু বলবো না, এই প্রতিজ্ঞা করতে হবে। একাদশীর আগের দিনে জিভ ছুলে নেবেন, ব্রাশ করে নেবেন, পরের দিন সকালবেলায় গরম জল নিয়ে মুখটা ধুয়ে নেবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে মায়েরা শুভ্র পোশাক পরবেন। দাদা ভাইরা যে যে ব্যবসা করেন, যেখানেই থাকুন, আপনি যত ভালোই ব্যবসা করুন না কেন, একাদশী করুন। মেদিনীপুরের মাটিতে গান করতে যায়, ওদের কিন্তু এরকম বাড়ি বাড়ি গান বেশি, ওদের গ্রামের গান খুব কম। তো বাড়ি বাড়িতেই 6 পালা 7 পালা করে গান করায় প্রতিবারে। মানে 6 ভাই থাকলে 6 ভাই 6টা দল দিচ্ছে, এক জায়গাতে কীর্তন হচ্ছে। তো দেখতে পেলাম বিরাট বড় বড় ব্যবসা, তুলসীর মালা, তিলক, নিরামিষ ভোজি, সুস্থ সুন্দর লোক 80-90 বছর গদিতে বসে আছে, একদিকে ভগবানের মালা জপ করছে, একদিকে ব্যবসা বাণিজ্য করছে। খুব ভালো লাগছে দেখে। এবং জিজ্ঞেস করে আপনি কেমন আছেন? গুরু গোবিন্দের কৃপায় খুব ভালোই আছি। জীবনটা যদি সুন্দর করতে চান তাহলে কৃষ্ণ ভজনের মাধ্যমে করুন। টিভি দেখলেন, আবজ গাবজ খেলেন, উল্টো পাল্টা খেলেন, আপনার জীবনকে নোংরা করে দিলেন, এটা জীবন নয়। আপনি রাত্রিবেলায় মদ খেলেন, মাংস খেলেন, গোটা শরীরটাকে নষ্ট করে দিলেন, এটা জীবন নয়, এটা নোংরামি জীবন। এই জীবন থেকে উঠে আসুন। বারবার বলবো, ভালো জীবন করুন। যদি কেউ মাছ, মাংস, ডিম খান, আপনি সপ্তাহে কমাতে শুরু করুন। বৃহস্পতিবার দিন, গুরুবার, সেদিন বাড়িতে যেই আসুক না কেন, বৃহস্পতিবার দিন, গুরুবার কোনো মতে আপনার বাড়িতে কিচ্ছু ঢুকবে না। জামাই আসুক আর বিরাট বড় একটা ভদ্রলোক আসুক, আপনি কোনো মতেই করবেন না। আপনি শনিবার দিন করবেন না, মঙ্গলবার দিন করবেন না। আস্তে আস্তে কমাতে শুরু করুন, দেখুন জীবন সুন্দর হবে। মেয়েরা এটা পারে। একাদশীর দিনে যদি কেউ একাদশী পালন করতে না পারে, বাড়িতে আপনি করেছেন, আপনি সেদিন নিরামিষ করবেন। আজ কোনো উপায় নেই, আজকে একাদশীর দিন, আজকে বাড়িতে নিরামিষ খেতে হবে। কেন বলুন তো? আগে লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। স্কুলে ভর্তিটা তো হতে হবে, তবে তো আপনি পারবেন। একদিন করে দেখুন আপনার জীবন কেমন সুন্দর হয়। তাই প্রত্যেকজন যারা বাইরে আছেন, ভেতর আছেন, প্রদীপ পালের নিবেদন রইল। আজকে বহু বহু জায়গায় গান করতে গিয়ে সবাই একমাত্র আমাকে একই কথা বলছেন, আপনার জন্য বহু মানুষ পকেটে গীতা রাখতে শুরু করেছে, আপনার জন্য বহু মানুষ একাদশী করতে শুরু করেছে, আপনার জন্য ইয়ং ছেলে মেয়েরা কীর্তন শুনতে শুরু করেছে। আপনি আরো ভালো কথা বলুন, যেন আমাদের সনাতন ধর্মটা, হিন্দু সমাজের ছেলেগুলো যেন নষ্ট না হয়ে যায়, যেন কৃষ্ণ ভক্ত হয়ে যায়। সবাই মিলে উলুধ্বনি বলুন, আমাদের সব সনাতন ছেলেরা কৃষ্ণ ভক্ত হোক, ভালো সন্তান হোক, তোমরা ভালো হও। আমি বলে যাই, যে যেখানে বসে আছেন, যারা কম বয়সে ছেলে আছে, যাদের এখনো বিয়ে হয় নাই বা যাদের বিয়ে হয়েছে, তাদেরকে বলবো, তুমি বাবা হয়েছো মানে সচেতন থাকতে হবে। আমার ছেলে আমাকে দেখে শিখবে। তুমি মা হয়েছো, তোমার চলা যেমন হবে, তোমার বলা যেমন হবে, তোমার বাচ্চা তেমন হবে। ওই জন্য মা যখন হয়ে যাবেন আপনারা, তখন খুব মাথায় রাখবেন, আপনি কেমন চলছেন, কেমন বলছেন, সব কিন্তু বাচ্চা লক্ষ্য করছে। আপনি যদি এখন খারাপ চলা বলা হয়, আপনার ছেলে যখন বড় হবে, তখন দেখবেন মায়েরা কি হবে বলুন তো, আপনার ছেলে খারাপ কাজ করবে, আর আপনি মনে মনে ভাববেন যে আমার দোষের জন্য করছে। ভালো মা হন, ভালো বাবা হন, একাদশী ব্রত পালন করুন। ঘর থেকে বেরোলে কিছু কিছু ভালো লক্ষণ দেখলে যাত্রা ভালো হয়। বলবো কি না বাদ দিয়ে দেবো? বলে দিই, তাকাবেন ভালো করে। এদিকে এদিকে। বলছে, ঘর হতে বাইরিয়াতে ওচালো ঠেকিল মাথে, হাঁচি জেঠি না মানিলাম বাধা। মায়েরা,
কি বলছে, ঘর থেকে বেরোনোর সময় যদি জোরে হেঁচে দেয়, প্রাচীন লোকেরা বলে, শাস্ত্রের কথা নয়, জোরে হেঁচে দিলে কি হয়, এই বস বস বস, একটু বস, তারপর যাবি। আপনাদের আছে কিনা জানি না, আমাদের আছে কিন্তু। আবার কি, ঘরের চালটা যদি ঠেকে যায়, বস একটু বস, তারপর যাবি। এখন ঘরের চাল ঠেকার চান্স নাই, সব তো ছাদ হয়ে গেছে, ঠিকবে কোথায়। আবার কি বলছে মায়েরা, এইদিকে, শুকনো নদী শুকনো না, শুকনো ডালে ডাকে কা, পথে যদি দেখো মুকুন্দ চাপা, এক পা না বাড়াও বাপা। শুনবেন কথাগুলো, কি বলছে, বলছে ঘর থেকে বেরোনোর সময় যে শুকনো নদী দেখতে পাওয়া যায়, প্রাচীন লোকেরা বলে। তাহলে নদী দেখলে নদীর দিকে মুখ করে থাকে, শুকনো নদী দেখতে নাই, যাত্রা ভালো হয় না, মানে আগেকার লোকেরা বলতো আর কি। আর কি মায়েরা কি বলছে, শুকনো নদী শুকনো না, আর শুকনো ডালে ডাকে কা, যদি কাক ডাকে শুকনো ডালে যেতে নাই। আর পথে যদি দেখো মুকুন্দ চাপা, মানে যে বেটা ছেলে দাড়ি মুছ নাই, ওর মুখ দেখবি, বলার দরকার নাই, যদি কেউ থাকে তো গাল দিবে আমাকে, বেটা সব ভালো করলো, আমার নামে বদনাম করে। এরকম আমাদের সমাজে থাকে, দেখবেন অনেক পুরুষ মানুষ থাকে, মুচও নাই দাড়িও নেই, দাড়ি কামানো কোনো চান্সই নেই। আমাদের প্রতিদিন সকালে কামালে বিকালে বেরিয়ে যাই, আর ও বেটা দিনের পর দিন নাই। এখন লক্ষ্য করুন, কিছু মনে করো না, পথে যদি দেখো মুকুন্দ চাপা, এক পা না বাড়াও বাপা, ওইরকম লোক দেখলে কিন্তু যাত্রা দেখতে নাই, বেরোতে নাই। যদি ঘর থেকে বেরোনোর সময় দেখেন কোনো মেয়ে মাথায় কাপড় দিয়ে দাঁড়িয়ে আছে, কিংবা গাভী দেখেন, ব্রাহ্মণ দেখেন, যাত্রা ভালো। ডান দিকে গাভী ডান দিকে ব্রাহ্মণ দেখলে যাত্রা ভালো হয়। আর ঘর থেকে বেরোনোর সময় পূর্ণ কলসির জল যদি দেখেন, তবে যাত্রা ভালো হয়। কিন্তু আজকে যেই না দেখেছে কি, কোনো মেয়ে যদি মাথায় কাপড় দিয়ে এরকম করে দাঁড়িয়ে থেকে যাত্রা ভালো। এখনকার মেয়েদের মাথার কাপড় দেখতে গেলে 100 টাকা দিয়ে দাঁড় করাতে হবে। আপনাদের এখানে মায়েরা খুব ভালো মাথায় কাপড় নিয়ে, ঠান্ডার জন্য নিয়েছে, ঠান্ডার জন্য নিয়েছে। দাদারা বলছে ঠান্ডা পড়ছে, ওপরে তো সব শীতে কুয়াশার জন্য নিয়েছে। তো মায়েরা তাকান, আমার মায়ের মা বেঁচে ছিল 95, মাথার কাপড় এখানে ছিল। আমার মা বেঁচে ছিলেন 80 বছর, মাথার কাপড় এখানে ছিল। আমার কাকিমা বেঁচে আছেন 65, সত্যি খোঁপা মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যদি বাড়িতে যান, বাম্পার টাম্পার নাই, হাইওয়ে হয়ে গেল। এইদিকে তাকান, আর দেখবেন আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, এখন আর নাই না কেন। যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা, আর সেদিন থেকে পর্দা নাই। এই জন্য এখন যদি কেউ মাথা কাপড় দেখতে হয়, তাহলে 100 টাকা দিয়ে দেখতে হবে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, স্বামী স্ত্রীতে ঝগড়া হলে যেন বাপের বাড়ি চলে যাবেন না। বেটা ছেলেদের যাবার কোনো উপায় নাই, মেয়েদের আছে। দেখবেন আমাদের বেটা ছেলেদের কি বলে বলুন তো, ছেলে যখন ছোট থাকে মা তখন বলে তুই কিচ্ছু বুঝিস না, চুপ করে থাক। আবার যখন তার বিয়ে হয়ে যায় তখন স্ত্রী কি বলে, তুমি কিচ্ছু বোঝো না। আবার যখন দেখবেন ছেলে মেয়ে বড় হয়ে যায়, তখন বাবা বলে, বাবা তুমি কিচ্ছু বোঝো না। মানে বেটা ছেলেরা বুঝেই পায় না যে কখন আমি বুঝতে পারবো, কোনো বোঝার বয়স নেই আর কি, সবসময় খালি বুঝতে পারে না, সবাই বলে। তো মায়েরা এই দিয়ে তাকান, রাগ করে যেন স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি চলে যাবেন না। সীতার দিকে লক্ষ্য করুন, রামচন্দ্রের স্ত্রী। রামচন্দ্র যখন 14 বছর জন্য বনবাসে যাচ্ছিল, সীতা কি বাপের বাড়িতে রয়ে গিয়েছিল? জোরে বলুন, জোরে বলবেন। সীতা কি শ্বশুর বাড়িতে রয়ে গিয়েছিল? ওই অযোধ্যার একটা মেয়ে সীতাকে চিৎকার করে বলেছিল, সীতা তোমার বাবা জনক রাজা হলো রাজা, আর তোমার শ্বশুর দশরথ হচ্ছে রাজা, তা এই সম্পদ ছেড়ে তুমি বনে যাচ্ছ কেন? তো সীতার উত্তরটা শুনে নিন। সীতা বলছে, মা সম্পদে কিবা কাম, সম্পদ মম নব দুর্বাধল ঘনসেন। সম্পদ তো আমার স্বামী, সম্পদ তো ওইখানে। আবার দেখুন, রাবণ 10,000 মেয়েকে বিয়ে করেছিল, তারপর তার স্ত্রী মন্দোদরীকে বিয়ে করেছিল। তো মন্দোদরী প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে গলায় কাপড় দিয়ে তার স্বামীকে প্রণাম করত। চিন্তা করুন, রাবণ এহেন খারাপ কাজ নাই যা করে না, তার স্ত্রী সকালবেলায় তার স্বামীকে প্রণাম করে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান। কেউ করে না। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বলেছেন, কেউ বলেন। আর যারা 2-1 জন তুলে দিয়ে, এইদিকে 2-1 জন তুলে দিয়েছিল, তখন দেখলো পাশের জন তুলে নাই, নামিয়ে দিয়েছে। এইদিকে সকালবেলায় স্বামীকে প্রণাম করে কে? মন্দোদরী। বিভাগটা একটু কমাও। মন্দোদরী সকালবেলায় স্বামীকে প্রণাম করে। আপনার স্বামীকে প্রণাম করবেন সবাই। আমি কালকে যে আসরে ছিলাম, যেই না বলেছি স্বামীকে সকালবেলায় প্রণাম করতে, একটা মেয়ে সামনে এসে বলছে, প্রদীপ বাবু আমি আপনার ফ্যান, সবসময় কীর্তন শুনি। আমি একটা ব্যবসা করি, যাই, আমার স্বামীও ব্যবসা করে, কিন্তু আমি রাত্রিবেলা আপনারা না শুনলে ঘুমই আসে না। আপনার সব কথা রাখতে পারলাম, আমি স্বামীকে প্রণাম করতে পারবো না। বললাম কেন? আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে প্রণাম আমি করবো না। সেটা একটা কথা বলে।
আমি আপনাদের বলে যাই, আজকে কীর্তন শুনে কাল সকালে কিন্তু সবাই স্বামীদেরকে প্রণাম করবেন, আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন কাল সকালে। হ্যাঁ, চমকে গেলেন? আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক? কথাগুলো বলবো নারকেলের মতো, কিন্তু ভেতরে শ্বাস জল আছে, তত্ত্ব আছে। সবাই তাকান, কি বললাম? স্বামীকে সকালবেলায় প্রণাম করবেন। যারা করবেন তাদের জন্য বলে রাখি, স্বামী আপনার সঙ্গে কি সম্পর্ক হয় একটু বলবেন, আপনারা হ্যাঁ দেবেন, আমি খুশি হব। আপনার স্বামী আপনার গুরু হয়? জোরে বলুন। এটা তো অবশ্যই হয়। আমি সব জায়গায় দেখেছি কি জোরে বলে হ্যাঁ হ্যাঁ, আর এখানে গুরু হয়। আবার দুই চারজন গুরু হয়, জোরে বলুন। আচ্ছা, হ্যাঁ জোরে বলবেন। আপনার স্বামী আপনার দেবতা হয়, আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, আপনার স্বামী আপনার বাবা হয়। বাবা আবার হয় নাকি? বাবা বলা যায়? আমি আগেই বলেছি, ভয় খেয়ে যাবেন না, ওষুধ আছে, কিন্তু তত্ত্ব আছে, অত সোজা নয়। আপনার স্বামী আপনার বাবা হয়। দুই চারজন কিন্তু বলছে কি করে সকালবেলায় বাবা বলবো বলবো, বাবা হয়। আচ্ছা, আপনার স্বামী আপনার ছেলে হয়। দুই চারজন হ্যাঁ হয়। আচ্ছা বলি, আপনার স্বামী আপনার বাবা হয়, ছেলে হয়, গুরু হয়, দেবতা হয়, রোগের ওষুধ হয়। আমি বলি নাই, নিমাইয়ের স্ত্রী বিষ্ণুপ্রিয়া বলেছে। যখন নিমাই সন্ন্যাস নেবে তখন বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 14 বছর। ওই 14 বছরের মেয়েটা চিৎকার করে বলল, স্বামী তুমি আমাকে বাপের বাড়ি চলে যেতে বলছো, কিন্তু আমি বাপের বাড়ি যাব না, এটাই তো আমার বাপের বাড়ি। তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি আমার ছেলে, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। নিমাই বলেছিল, প্রিয়া এতদিন লোকে আমাকে পণ্ডিত বলে, আমি জানতে পারলাম না কখন স্বামী দেবতা হয়, কখন বাবা হয়, কখন ছেলে হয়। বিষ্ণুপ্রিয়া বলল, তুমি যেমন পণ্ডিত, আমার বাবা সনাতন মিশ্র পণ্ডিত, আমি বাবার কাছ থেকে জেনে নিয়েছি স্বামী কখন বাবা হয়। শুনে নিন মায়েরা, বিষ্ণুপ্রিয়া বলছে স্বামী কখন বাবা হয়? অন্নদানে পিতা সম রতিদানে পতি। অন্নদানে পিতা সম রতিদানে পতি। অন্নদানে পিতা সম রতিদানে পতি। অন্নদানে পিতা প্রতিদানে পতি। মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? বাবা, নয় কি? আর যখন বিয়ে হয়ে যায় তখন অন্য কে জোগাড় করে? স্বামী। সে যেমন করে হোক, রাত জেগে দিন জেগে খেটে খুটে আপনার জন্য আনবেই, তাহলে তিনি অন্নদাতা পিতা। বলবে আজ থেকে কৃষ্ণ প্রেম করিস না, এই দেখ এই মেয়েটার শরীরে কৃষ্ণ নাম লেখা, এই মেয়েটার দেহের কোনো গতি হয় নাই। ওরা কলঙ্ক দিয়ে আমার বধূকে বলবে কৃষ্ণ প্রেমের এই কি রীতি, কৃষ্ণ প্রেম এই কি রীতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি, আজ কৃষ্ণ প্রেমের একই রীতি। দেহ হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি। ওরে মরা দেহের এই কি গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি। মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি ও রীতি। যাতে মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের একই রীতি। রাখবি তরু তমাল ডালে, আরে কি রাখবি তরু তমাল ডালে, আরে কি বা। তবে ললিতা রে, আমি তোকে বলে গেলাম, আমার বধূ 100 বছর আসে নাই, আমার এ দেহটা যখন তমাল গাছে ঝুলাইয়ে রাখিবি, কাকে পক্ষী এসে আমার শরীরটা খেয়ে নেবে। এই দিয়ে তাকাবেন, এই দিয়ে তাকাবেন, কাকে পক্ষী আমার শরীরটা খেয়ে নেবে। কিন্তু আমার শরীরটা যখন পচে পচে পড়বে, গোটা শরীর পচে পড়ুক, সব কাক পক্ষী খেয়ে নিক, দুটো জিনিস যেন না খাই। কেন? আমার বধূ যদি আসে, আমি ওই দুটো জিনিস আমার বধূকে দেখাই। বলে কোন দুটো জিনিস? দেখুন দেখুন রাধারানী কি প্রেম, দেখুন। বলছে সবই কিছু খেয়ে নিক, কিন্তু আমার দুটো জিনিস যেন আমার কাকে পক্ষী না খায়। বলে কোন দুটো জিনিস? আমার গোটা শরীরটা খেয়ে নিক, আমার নয়ন দুটো যেন না খায়। বলে কেন? আমার নয়ন দুটো যদি থাকে, বধূ যদি কোনোদিন ফিরে আসে, একবার নয়ন ভরে দেখব, নয়ন ভরে দেখবো তোরে, নয়ন ভরে দেখবো তারে। আজ নয়ন ভরে দেখবো তারে। বধূ যদি ফিরে আসে, নয়ন ভরে দেখবো তারে। আমার বধূ যদি ফিরে আসে, নয়ন ভরে দেখবো তোরে। বধূ যদি ফিরে আসে, নয়ন ভরে দেখবো তারে। আজ বধূ যদি ফিরে আসি, নয়ন ভরে দেখবো তারে। রাখবি তরু তমাল ডালে, আরে কি বল। রাখবি তরু তমাল ডালে, আরে কি বা। রাধারানী
কেঁদে কেঁদে বলে ললিতা রে, ললিতা রে, আমি এমন ঘরে বাস করি, বাস করি, একবার কৃষ্ণ বলে কাঁদিতে পাই না রে। সবাই শুনবেন, সবাই শুনবেন, আমি আপনাদের বলতে চাই, রাধারানী যেমন কাঁদছে, সেই রাধার প্রেমে যদি আপনারা কাঁদতে পারেন, তবে রাধারানীর ভাগ কিছুটা আপনারা নিতে পারেন। রাধারানী বলছে, ললিতা রে, আমি এমন ঘরে বাস করি, একবারে কৃষ্ণ বলে কাঁদিতে পাই না। আমি নীল শাড়ি পরতে বড় পছন্দ করি, কিন্তু ললিতা রে, আমার নীল শাড়িটা পরতে মানা, আমার যমুনাতে জলে আনতে মানা। ওরে ললিতা, আমার যমুনাতে জল আনিতে মানা। যদি ভুল করে কোনোদিন কালো মেঘের পানে চেয়ে থাকি, আমার ননদিনী আমায় গালাগাল দেয়, আর কি বলে জানিস ললিতা, কালামুখী কৃষ্ণকে ভুলতে পারে না, তাই সদাই চোখে চোখে রেখেছি। সবাই তাকাবেন এদিকে, যদি কৃষ্ণ প্রেম নিতে চান তবে তাকাবেন কীর্তন কি জিনিস। ওরে ললিতা রে, আমি কৃষ্ণ বলে কাঁদার সুযোগই পাই না। ওরে ললিতা, আমি কৃষ্ণ বলে কাঁদার সুযোগ পাই না। মায়েরা, আপনারা তো কৃষ্ণ বলেই খালাস, রাধারানীর কি দুঃখ দেখুন। আমার শাশুড়ি হলো বাঘিনী, আরে ননদিনী হলো সিংহী। সিংহী, আমি এমন ঘরে বাস করি, বাসে করি, একবারে কৃষ্ণ বলে কাদারি সুযোগ পাই না। আমি আপনাদের আসরে এসে দেখতে পেলাম, অনেক কম বয়সে দাদারা রয়েছেন, অনেক বাবারা রয়েছেন সত্যি কৃষ্ণ অনুরাগী, অনেক বৈষ্ণব ভক্ত রয়েছেন যারা তিলক মালা নিয়ে বসে আছেন কৃষ্ণ প্রেমের রস আস্বাদন করার জন্য। অপেক্ষা করে আছে চাতক পাখির মতো। চাতক পাখি সব জায়গার জল খায় না, আকাশে বৃষ্টি হয় তবে খায়। ভক্ত চাতক পাখি সব কথা শুনে না, যতক্ষণ না হরিনাম বর্ষণ হয় ততক্ষণ তাদের কানে ভালো কথা ভালো লাগে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, আমি রন্ধনে শালাই যাই, শুনবেন ভালো করে, আমি রান্না শালে যাই, শুকনো কাঠগুলো জলে ভিজাই, উনানের ভেতরে ঢুকিয়ে দিই, আর ধোঁয়ার ছলে কৃষ্ণ বলে কাঁদি, যেন কেউ আমায় বুঝিতে না পারে। শাশুড়ি ননদিনী ভাবে আমি বোধহয় ধোঁয়ার ছলে কাঁদছি, কিন্তু আমি ধোঁয়ার ছলে কৃষ্ণ বলে কাঁদি। তাই নাকি? বলে হ্যাঁ হ্যাঁ, একদিন আমি ধোঁয়ার ছলে যখন কৃষ্ণ বলে কাঁদছি, আমারই ননদিনী কুটিরে কুটিলে জানলা দিয়ে দেখছে বউ কি করছে। জটিলে বলছে, হ্যাঁ রে কুটিলে জানলা দিয়ে কি দেখছিস? কি দেখছি? হ্যাঁ, তুই বই কাণ্ড কারখানা। আমার বউ তো রান্না করছে রে। হ্যাঁ, রান্না করছে না ছাই করছে। আমার বৌমা কি করছে? ওই রান্নাশালে বসে বসে কান্না করেছে। যেই না বলেছে রান্নাশালে বসে বসে কান্না করছে। শাশুড়িটা তো একটু ভালো, ননদিনী খুব জটিল। শাশুড়ি জটিল এসে বলছে, আচ্ছা বৌমা কাঁদো কেন, কাঁদো কেন, তোমার কি হয়েছে? মা গো, আসলে আসলে কাঠগুলো সব ভিজেছিল, উনুনে দেওয়ার সঙ্গে সঙ্গে ধোঁয়া হয়েছে, আমি কাঁদি নাই, চোখে জল পড়েছে। এখন সঙ্গে সঙ্গে জটিলা কুটিলাকে বলছে, কুটিলে তুই ভালো কাঠ আনতে পারিস না, শুকনো কাঠ আনতে পারিস না, আমার বৌমার কত কষ্ট হচ্ছে। এখন জানে মাই মেয়েতে ঝগড়া হবে, তাই বলছে, মা গো, আমার ননদিনীর কোনো দোষ নাই, আমার ননদিনী আমায় শুকনো কাষ্ঠ এনে দেয়, কিন্তু অভাগিনীর কর্ম দোষে কৃষ্ণ প্রেম রসের ধারা বইয়ে আগোবিন্দ বলে।
এই কুটিলে কাল থেকে আমার বউকে শুকনো কাঠ এনে দিবি। ওগো মা শোনো শোনো, শুকনো কাঠ হলে আপনি জ্বলে, কিন্তু কোন বংশে যদি কোনো কৃষ্ণ ভক্ত মা বাবা হয়, যদি কৃষ্ণ সুখে সুখে না হয়, তবে সুখে না হলে মায়েরা, তবে সুখে না হলে আপনি কাঁদে। ওগো শোকে না হলে আপনি জলে, শোকে না কাঠ হলে আগুনে দিলে আপনি জ্বলে গো। কিন্তু কারো ভেতরে যদি কৃষ্ণ প্রেমের সুখ না হয়, তবে সুখ না হলে আপনি জ্বলে। আজি শোকে না হলে আপনি জ্বলে, কৃষ্ণ প্রেমে সুখ না হলে, সুখ না হলে আপনি ওই কৃষ্ণ প্রেমে সুখী না হলে, আগে সুখী না হলে আপনি জলে। কৃষ্ণ হলে সুখী না হলে আপনি জলে, না হলে আপনি জ্বলে, কৃষ্ণ প্রেমের সুখী না হলে, আজ শোকে না হলে আপনি জ্বলে। সবাই বলবো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা, সব জায়গাতে একটা জিনিস দেখতে পাই, মন দিয়ে শুনবেন, বেটা ছেলেদের চেয়ে মানে পুরুষদের চাইতে মায়েদের সংখ্যাটা সব চাইতে বেশি, সব চাইতে মায়েদের সংখ্যা বেশি সব জায়গাতে। কালকে প্রায় 15 থেকে 20,000 মানুষ ওইখানে ছিল, তাতে দেখতে পাচ্ছি মায়েদের সংখ্যায় বেশি সব জায়গায় কীর্তনে। বয়স্ক বাবারা বহু ছিল, কম বয়সের ছেলে প্রচুর ছিল। আমি আপনাদের বলতে চাই মায়েরা, আগামী ফাল্গুন মাসের 13 তারিখে আমাদের হিন্দুদের একটা বড় উৎসব আসছে। আপনারা কেউ জোর করে বলতে পারবেন উৎসবটার নাম কি? জোরে বলুন। 13ই ফাল্গুন, জোরে বলুন। হ্যাঁ, কে বলেছে? কে বললো শিবরাত্রি? খুশি হলাম আমি, যিনি বলেছেন বলুন। শিবরাত্রি আগামী 13ই ফাল্গুন শিবরাত্রি আসছে। আচ্ছা দেখুন, কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। দেখবেন শিবের লিঙ্গ পূজা হয়, জোরে বলুন হ্যাঁ না না। এখানে যত কম বয়সে ছেলে আছে মেয়ে আছে সবাইকে জানতে হবে হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে। লোকে যদি ঠাট্টা করে বলে তোমার বোঝানো ক্ষমতা থাকতে হবে, হিম্মত রাখবে নিজেকে যে আমি তত্ত্ব জানি, আমি জ্ঞান জানি, আমি শিখিয়ে দেবো তোমাকে। আমাদের হিন্দুদের মধ্যে অনেক লোক দেখবেন ঠাট্টা করে বলে, প্রদীপবাবু খুব তো লোককে শেখাচ্ছেন শিবের লিঙ্গ পুজো, ছি এ আবার কিরকম কথা। মায়েরা, শিব ঠাকুরের লিঙ্গ পুজো হয় কেন একটু জেনে নিন, যে যেখানে বসে আছেন। বলছে শিব ঠাকুরের যখন দেখবেন সতী দেহত্যাগ করেছিল, শিব ভোলানাথ সতীকে কাঁধে নিয়েছিল, জোরে বলুন হ্যাঁ না না। কাঁধে করে নিয়ে যখন যাচ্ছিল, শিবের শরীরে কোনো কাপড় ছিল না। তাকাবেন তাকাবেন, শিবের শরীরে কোনো কাপড় ছিল না। এই যখন কাপড় থাকে না তখন ওটাকে দিগম্বর মূর্তি বলা হয়। উলঙ্গ হয়ে চলে যাচ্ছে। মুনি ঋষির স্ত্রীগণ শিব ভোলানাথকে বারবার একভাবে তাকিয়ে আছে। মুনি ঋষিরা খুব রেগে গেল, শিব ভোলানাথ তুমি সতীকে নিয়ে যাচ্ছ কাঁধে করে, তোমার শরীরে কাপড় নাই, তোমার উলঙ্গ হয়ে যাচ্ছ, আমাদের স্ত্রীরা তোমার দিকে একভাবে তাকাচ্ছে, অভিশাপ দিলাম ভোলানাথ তোমার লিঙ্গ মাটিতে খসে পড়ুক। শিবের লিঙ্গ মাটিতে খসে পড়ল। এখন যারা মুনি ঋষি তারা অভিশাপ দিয়েছে, সিদ্ধান্ত নিল তাহলে শিবের লিঙ্গটা কি করা যায়। চিন্তা করলেন এক কাজ করো, বলে কি আজ থেকে শিব পূজা বাদ দিয়ে শিবের লিঙ্গ পূজা হোক। সবাই জেনে নিন, যে যেখানে বসে আছেন মোবাইলে রেকর্ড করে রাখুন, লোককে বলতে পাবেন। কেন? আমি হিন্দু ছেলে হয়ে আমাকে যদি ঠাট্টা করে আমার ধর্ম নিয়ে বলে আমি উচিত মতো জবাব দিতে পারি, সেই জবাবটা ভেতরে হিম্মতটা রাখবেন আপনারা। বারবার বললাম, আপনি হিন্দু সনাতন ধর্মের মানুষ, আপনার সনাতন ধর্মে এমন ক্ষমতা আছে যা কিন্তু সনাতন ছিল, আছে এবং থাকবে। পৃথিবী ধ্বংস হয়ে গেলে আগুন যেমন ছিল আবার আগুন আসবে, ঠিক সেরকম পৃথিবী ধ্বংস হয়ে গেলে আবার সনাতন ধর্ম আবার আসবে। সনাতন ধর্মে কোনো শেষ নাই, এর কোনো অন্ত নাই, এর শুরু নাই। কখন যে শুরু হয়েছে আর কখন যে শেষ হয়েছে কেউ বলতে পারবে না। ছিল, আছে আর থাকবে। ওই জন্য প্রত্যেকটি আপনার আমার কম বয়সী ছেলেদেরকে মেয়েদেরকে বলবো, হিম্মত রাখবেন উত্তর দেবার। আপনি শিবরাত্রি পুজো করতে যাবেন শিবলিঙ্গের, আর তখন লোকে ঠাট্টা করে বলতে পারে না শিবলিঙ্গের পুজো করতে যাচ্ছ কেন, আপনি উত্তর দিতে পারবেন, পরিষ্কার করে বলে দিন। এই মায়েরা সবাই শিবলিঙ্গ খসে পড়লো। মুনি ঋষিরা সিদ্ধান্ত নিল আজ থেকে শিবের লিঙ্গ পুজো হবে। কিন্তু মায়েরা শিবের লিঙ্গটা কোথায় রাখলো বলুন তো?
যখন সতীকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল, সতীর শরীর থেকে 51টা অংশ ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে পড়েছিল। তার মধ্যে একটা অংশ দেখবেন আপনারা আসামের গুয়াহাটির কাছে কামাখ্যা মন্দিরে পড়েছে। আপনারা কামাখ্যা মন্দির অনেকে যান। আমি যেমন আসামে প্রচুর গান করতে যাই, 10 দিন আগে আমি প্লেনে করে গিয়েছিলাম আসাম, তো আমি গান করে এসেছি। তো ওই গুয়াহাটির কাছে গান করে এসেছি। লক্ষ্য রাখবেন মায়েরা, গুয়াহাটি কিন্তু এয়ারপোর্ট আছে, সেখানে আমাদের নামতে হয়। ওখানে দেখবেন কামাখ্যা মন্দির আছে, ওই কামাখ্যা মন্দিরে মায়ের জনিটা পতিত হয়েছিল, আর সেই জনির ওপরে শিবলিঙ্গ স্থাপন করেছে। এই জন্য মায়েরা একা শিব যদি পুজো করে শিবলিঙ্গ, তাহলে শিব ঠাকুর পুজো হয়, আর মা দুর্গার জনির সঙ্গে যে পুজো হয় ওটা শিব দুর্গার পুজো হয়। এবার লক্ষ্য করুন, আপনি যে শিবলিঙ্গ পুজো করবেন, আপনার যে শিবরাত্রি পালন করবেন 13ই ফাল্গুন, আমার প্রত্যেকটি মায়ের কাছে নিবেদন রইল 4টে মাটির শিবলিঙ্গ তৈরি করবেন। কোন দিন? 13ই ফাল্গুন। আপনি সংসারের মঙ্গলের জন্য শুনে রাখুন, 4টি শিবলিঙ্গ 4 প্রহরে পুজো করবেন। প্রথম প্রহরে কি দেবেন? প্রথম প্রহরে আপনি দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করাবেন। দ্বিতীয় প্রহরে আপনি ঘি দিয়ে স্নান করাবেন। তৃতীয় প্রহরে আপনি দই দিয়ে স্নান করাবেন। আর চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাবেন। বাড়িতেই করবেন, কোথাও যেতে হবে না, আপনার মঙ্গল আসবে। হরকে যে ভজনা করে হরির কৃপা তার হয়। হর কেন? বাবা ভোলা হচ্ছে 12 জন বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব। বৈষ্ণবের কৃপা যদি কারো প্রতি না হয়, তবে গোবিন্দের কৃপা কিন্তু কারো প্রতি হয় না। শিবলিঙ্গে আপনারা দুধ ঘি দই তামার পাত্রে দিতে পাবেন না। সবাই মনে রাখবেন, শিবলিঙ্গে দুধ ঘি দই দিতে হয়, কিন্তু তামার পাত্রে দেবেন না। কিসের পাত্রে দেবেন? যদি পারেন স্টেনলেস স্টিলে দেবেন, যদি পারেন আপনারা পিতলের পাত্রে দেবেন, যদি পারেন মাটির পাত্রে দেবেন। সবচাইতে ভালো হয় চাঁদির পাত্র, মানে রূপোর পাত্রে দিলে। কিন্তু রূপো কেনার তো সবার ক্ষমতা নাই, তাহলে এক কাজ করুন, মাটির পাত্রে দেবেন আপনি, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু মায়েরা, তামার পাত্রে আপনি শিবলিঙ্গে জল দিতে পারেন, তামার পাত্রে আপনিও জল খেতে পারেন, আপনার লাভ আছে। তামার পাত্রে আপনিও যদি দুধ ঘি দই খান, তবে সেটাও বিষের তুল্য হয়ে যায়। ওই যে তামার পাত্রে বাবাকে দেবেন না। শিবলিঙ্গে বেলপাতা দেবেন 3টে, প্রথমে 3টে, যদি না থাকে ভাঙা দেবেন, যদি না থাকে তো গুঁড়ি দেবেন, একটু কোনো চূর্ণ দেবেন বেলপাতা, তাতেই খুশি। কেন? বাবা অল্পতেই সন্তোষ, তাই বাবার আরেক নাম আশুতোষ। যদি পারেন বাবাকে 11টা বেলপাতা দেবেন, যদি থাকে আপনার এলাকায়। কেন? বাবার আরেক নাম রুদ্রদেব, ওই জন্য 11টা বেলপাতা বাবার সবচাইতে প্রিয়। একটা কথা আপনাদের বলে যাই, বেলপাতা যখন দেবেন তখন পিচ্ছিল দিকটা শিবলিঙ্গে দেবেন, খসখসে দিকটা দেবেন না। খসখসে দিকটা বজ্রের সমান। আর যখন বেলপাতাটা দেবেন, বেলপাতার ডাঁটাটা কিন্তু ভেঙে দেবেন, এটা মাথায় রাখবেন। আর যখন মায়েরা বেলপাতা দেবেন, বেলপাতা তুলবেন সোমবার দিন না, বেলপাতা সোমবার দিন দিতে হয়, সোমবার দিন তুলতে নাই। আপনি আগের দিন তুলে জলে ভিজিয়ে রাখবেন, তবু আচ্ছা, সেদিন তুলবেন না। শিবলিঙ্গ পরিক্রমা কবার করবেন? অর্ধেকবার, 2বার নয়, 1বার নয়, অর্ধেকবার। কিভাবে অর্ধেকবার? এটা যদি শিবলিঙ্গ হয়, এইদিকে যে জলটা চলে যায়, তাহলে আপনি শিবলিঙ্গের এই পর্যন্ত এলেন, ঘুরে আবার এই পর্যন্ত এলেন, কিন্তু পেরিয়ে যাবেন না। ওটাকে হাফবার বলা হয়। এখান থেকে এতটা এলেন, আবার এখান থেকে এতটা এলেন, কিন্তু পেরিয়ে যাবেন না, এর হচ্ছে হাফবার। তবে আপনাদের বলে যাই, শিবরাত্রি পালন যদি কেউ করে, তবে তার লাভ কি আছে? আপনি যে বলবেন যে কিছু তো করবো, তার লাভ আছে। বারাণসীতে একটা ব্যাধ ছিল, প্রতিদিন সকালবেলায় শিকার করতে যেত জঙ্গলে। আজকে জঙ্গলে শিকার করতে গেছে, দিনটা ছিল শিবরাত্রির দিন। শিকার করতে করতে গভীর জঙ্গলে প্রবেশ করেছে, কোনো খাবার জোটে নাই, জল জোটে নাই। হঠাৎ অন্ধকার হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে মনে মনে ভাবলো, আজ তো বাড়ি যেতে পারবো না, গোটা জঙ্গল অন্ধকার হয়েছে, কোনো পশুতে বাঘ ভালুক আমাকে আক্রমণ করতে পারে। তাই একটা বেল গাছের ওপরে বসে পড়লো রাত্রিবেলায়। মায়েরা শুনবেন, বেল গাছের উপর বসে রইল। আর যখনই বেল গাছের উপর বসে রইল, এখন সারা রাত্রি একটা মাত্র হরিণের বাচ্চাকে মেরেছে, মেরে যখন বেল গাছের উপরে বসে আছে, এরকম মাথায় হাত দিয়ে শিশির পড়ছিল, শিশির ভেজানো পাতাটা হাতে ঠেকেছে, আর সেই পাতাটা সেই বেল গাছের নিচে পড়েছে। আর সেই বেল গাছের নিচে ছিল একটা শিবলিঙ্গ। শিবলিঙ্গের উপরে বেলপাতা পড়লো, অজান্তে কিন্তু শিবরাত্রির পালন হয়ে গেল। মায়েরা যারা শিবরাত্রি পালন করবেন, তারা পরের দিন বৈষ্ণবকে, ব্রাহ্মণকে, কিংবা কোনো ভক্তকে, কোনো খোঁড়া অন্ধকে আপনি সেবা করাবেন, তাহলে আপনার শিবরাত্রি ব্রত সার্থক হবে। যেদিন তিনি বাড়ি ফিরে গেলেন সকালবেলায়, হরিণ শাবককে হত্যা করে নিয়ে গেছিলেন, মাংস টাংস রান্না করলো। এখন লক্ষ্য করুন, যেই না একজন ব্রাহ্মণ এসে বলছে আমাকে একটু প্রসাদ খাওয়াবে, যে না ব্রাহ্মণকে প্রসাদ খাওয়ালো, কিছুদিন পরে কি হলো, ব্যাধ মারা গেল। আর ব্যাধ মারা যাওয়ার পরে যমদূতরা ব্যাধকে নিতে এসেছে। কেন? ও পশু পাখি শিকার করেছে, ওকে নিয়ে যাবো কোথায়? একবারে জমালয়ে, অনেক পশু মেরেছে। শিবদূতরা এসে বলছে না না, ও যতটা পশু পাখি শিকার করেছে, একদিন কিন্তু শিবরাত্রি পালন করেছে, ওই জন্য ওকে নিয়ে যাবো শিবলোকে।
তাই আপনারা যদি শিবরাত্রি পালন করেন আপনাদের শিব লোকে জায়গা হবে। তাই সবাই মিলে হাত তুলে একটু গাইবেন আমার সঙ্গে একসঙ্গে, কাভিরাম মানে কি। সবাই হাত তুলুন, হাত তুলুন, সবাই যারা উঠে সবাই মিলে সবাই হাত তুলবেন, হাত তুলবেন সবাই উলধ্বনি। বাহ, कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चलिए आना प्रभु जी चलिए आना। कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। এই দেখুন যারা আজকে আনন্দে নাচবেন তা সারা বছর আনন্দে থাকবে। দুই চারজন কবি রাম বানে এই যদি করবেন সারা বছর দুঃখে যাবে। হাত তুলুন। কবি রাম বনেंगे कभी श्याम बनेंगे, चलिए आना प्रभु जी चलिए आना। वो कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी तेरी आना। कभी राम रूप में चलिए आना, ओ कभी राम रूप में चले आना। कभी राम रूप में चलिए आना, वो कभी राम रूप में चली आना। सीता साथ लेके दोनों हाथ लेके, सीता साथ लेके दोनों हाथ लेके चले आना प्रभु जी चली आना। कभी राम बनेंगे कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। वो कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चली आना। म्यूजिक हटली उलध्वनि। चलिए आना, ओ कभी श्याम रूप में चले आना। कभी श्याम रूप में चली जाना, वो कभी श्याम रूप में चली आना। राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेगी मुरली हाथ लेगी। राधा साथ लेके मुरली हाथ लेके, वो राधा साथ लेके मुरली हाथ लेके, चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। वो कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चले आना प्रभु जी चली आना। कभी शिव रूप में चली आना, ओ कभी शिव रूप में चले आना। कभी शिव रूप में चली आना, वो कभी शिव रूप में चली आना। गौरी साथ लेके दोनों हाथ लेके, गौरी हाथ लेके डमरू हाथ लेके, गौरी साथ लेके डमरू हाथ लेके, गौरी साथ लेके डमरू हाथ लेके, चले आना प्रभु जी चली आना। वो कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। वो चले आना प्रभु जी चली आना। चले आना प्रभु जी चले आना। वो चले आना प्रभु जी चली आना। রাধারানী আজকে কাঁদছে মায়েরা, এক যুগে রাধা কাঁদছে না, 4 যুগে কাঁদছে। গানের মাধ্যমে শুনুন। রাধারানী বলছে কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হত ভাগিনী, 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। আর চারি যোগে
আমি বড় মন্দ ভাগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হত ভাগিনী। বড় মন্দ ভাগিনী। আজ চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। সত্য যুগে সতী সুখে ছিলাম সত্য নারায়ণী। দুর্বাসারি অভিশাপে হলাম মর্তবাসী। তাই ছিলাম রাম ধরণী জনক নন্দিনী। কৈকেয়ীর দোষে মাগো হলাম বনচারী। তারপরে মাছিনু হয়ে আয়ান ঘরণী। ননদিনী দোষ দিল মা হলাম কলঙ্কি। কলি যুগে গৌর ঘরে হলাম গৌর ভামিনী। বিষ্ণুপ্রিয়া কুলবধূ হলো উপযোগী। কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হত ভাগিনী। যুগে আমি বড় নন্দ ভাগিনী। ওজাজ চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা বাবা, হিন্দু সমাজে একটা বিখ্যাত মেলা চলছে এই সময়। এই মেলাটার নাম কি বলুন তো, জোরে বলুন। কুম্ভ মেলা নয়? হ্যাঁ, বাহ, খুব সুন্দর কথা বলেছেন। এইরকম কথা বলতে হবে। এটা মেলা নয়, যেমন তোমার মেলা নয়, এটা হচ্ছে মহাকুম্ভ মেলা। 6 বছর পর পর যে মেলা হয় ওটার নাম অর্ধকুম্ভ মেলা। আর যেটা 12 বছর পর পর হয় ওটা পূর্ণ কুম্ভ মেলা। আর এই যে 144 বছর পর হচ্ছে এটা পূর্ণ কুম্ভ মেলা। জেনে নিন, আমাদের ভাগ্যে তাও সোনা জুটলো যারা যেতে পারলেন না। যারা যেতে পারলেন তারা ভাগ্যবান ভাগ্যবতী। যদি যেতে না পারেন তার দূর থেকে দর্শন করবেন। তবে আগামীতে কেউ যদি কুম্ভ মেলা যান, 3টে জিনিস আপনারা বাড়িতে আনবেন। সবাই শুনে নিন, যদি আপনার আত্মীয় স্বজন কেউ যায় আপনারা বলতে পারবেন যদি কুম্ভ মেলা যায় তবে 3টে জিনিস আনতে বলবেন বারবার। কুম্ভ মেলা থেকে একটা শিবলিঙ্গ আনতে বলবেন ছোট। আর কুম্ভ মেলাতে যে প্রয়াগের জল, গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম স্থলের জল, ওই জল একটু বোতলে ভরে বাড়ি আনবে। আর দেখবেন আপনারা কত সাধু গুরু বৈষ্ণব কাতারে কাতারে নাগা সন্ন্যাসীরা পাগলের মতো নাম গাইতে গাইতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। ওদের চরণ ধুলে একটুখানি কাগজে করে এনে বাড়িতে রাখবেন, আপনাদের লাভ আছে। এই 3টে জিনিস আপনারা শিখিয়ে দেবেন আগামীতে যারা কুম্ভ মেলা যাবে। কুম্ভ মেলাতে, মহাকুম্ভ মেলাতে 6 বার স্নান ছিল, 5 বার হয়ে গেছে। শেষ স্নান একটা বাকি আছে। কোন দিন বলুন তো? ওই 13ই ফাল্গুন শিবরাত্রির দিনে একটা শেষ শাহী স্নান বাকি আছে। আচ্ছা মায়েরা সবাই শুনে নিন, কুম্ভ মেলা কেন হলো মহাকুম্ভ মেলা? আসলে সমুদ্র থেকে কি উঠেছিল? কলসির হাঁড়ি। কিসের? অমৃতের কলসির হাঁড়ি উঠেছিল। ওই অমৃতের কলসির হাঁড়িটা দেবতার ওষুধের মধ্যে টানাটানি করতে করতে, মারামারি করতে করতে 4 ফোঁটা 4 জায়গাতে পড়ে গেছিল। একটা পড়েছিল নাসিক, একটা উজ্জয়িনী, একটা হরিদ্বার, একটি প্রয়াগ। মেলা হচ্ছে কোথায় বলুন তো? প্রয়াগরাজে মেলা হচ্ছে এই বছর। আমাদের ভাগ্য ভালো, যদি টিভি বা ইউটিউবের মাধ্যমে ওই মেলা দর্শন করেন তাতেও আপনার মঙ্গল আছে। যেতে আপনারা হয়তো পারলেন, কিন্তু দূর থেকে মঙ্গল আপনার প্রণাম করবেন, আপনাদের লাভ আছে। আমাদের সনাতন ধর্মের সাধু বাবারা কি করছে তা দেখে চমকে যাবেন। শুনে নিন আপনারা, 1 কড়াই জল ফুটছে, একজন সাধু বাবা দেখতে পাচ্ছি ওই কড়াইয়ের জলটা ফুটছে আর ওই জলে দিব্যি শুয়ে আছে। আমরা সেই জলে আঙুল দিতে পারি না। সনাতন ধর্মের সাধুরা কি করতে পেরেছে বুঝে রাখুন। কি করছে না, তারা ওই ফুটন্ত জলের মতো টকবক করে জলটা ফুটছে আর কড়াইয়ে বসে বসে দিব্যি ভগবানের নাম করছে। আবার একজন সাধু বাবাকে দেখলাম কাঁটার মধ্যে শুয়ে আছে, চারদিকে কাঁটা আর তার মধ্যে বাবা শুয়ে আছে। আবার এক জায়গায় দেখলাম আগুন জ্বলছে, যেমন আগুন দেখলেন দাউ দাউ করে আগুন জ্বলছে, আর সে অগ্নি স্নান করছে, আগুনের মধ্যে সাধু বাবা শুয়ে আছে, কিন্তু সাধু বাবার কিচ্ছু হচ্ছে না। কি সাধনা চিন্তা করে আমাদের সনাতন ধর্মের সাধু বাবারা কি সাধনা করেছে। একটু সম্মান দিতে শিখুন। সনাতন ধর্মকে বারবার বলবো, মহাপ্রভু যা করে গেল তাকে সম্মান দিন। প্রত্যেকটি কম বয়সে ছেলে মেয়েদেরকে বলবো ধর্ম সম্বন্ধে সচেতন হন,
সব ধর্মকে সম্মান দেবেন, নিজের ধর্মকে ছোট করবেন না। নিজের ধর্মকে আপনি ছোট করলে অন্যরা কিন্তু আপনার কাছে পেয়ে বসবে। এই জন্য বারবার বলবো, নিজের ধর্মকে ছোট করে যে অন্য ধর্মকে বড় করতে যায়, তাদের শ্বশুর বাবাকে বাবা বলে, নিজের বাবাকে বাবা বলে পরিচয় দেয় না, এরকম ব্যাপার হয়ে যায়। আপনাদের কাছে নিবেদন রইল, আপনার মহাকুম্ভ মেলা যদি যেতে পারেন তো খুব ভালো, না যেতে পারেন তবে দূর থেকে দর্শন করবেন। সবার কাছে নিবেদন রইল, জোরে বলুন মহাকুম্ভ মেলা কি, মহাকুম্ভ মেলা কি, মহাকুম্ভ মেলা কি, মহাকুম্ভ মেলা কি, জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা, রাধারানী ললিতাকে বলছে, ললিতা বৃন্দাবতী বলছে, রাই তুই কাঁদিস না, তোর গোবিন্দ এনে দেবো। তবে একটা কাজ করতে হবে, এই যে চঞ্চল হলে হবে না। তারা আপনাকে বলি না, রাধারানী কি বলছে, এত চঞ্চল হলে হবে না, তবে তুই কৃষ্ণ পাবি না। কি করব, ধরে জং করু ধরে জং, ধরে জঙ্গে করো ধরে যাও, ধরে জং করু ধরে জং, ধরে জঙ্গে পুরো ধরে যাও, ধরে জং করু ধরে জং, আয়ে ধরে জঙ্গে করো ধরে যাও, ধরে জং করু ধরে জং। আজ ধরে জঙ্গে পুরো ধরে যাও। তোকে বলি নাই, ফ্যাস ফ্যাস করে কাঁদছিস কেন? রাধারানী করে, কাঁদিলে যাওয়া হবে না, কাঁদিলে যাওয়া হবে না নয়, কাঁদিলে যাওয়া হবে না, আজ কাঁদলে যাওয়া হবে না রায়। ও তুই আমার করে কাঁদিস না রায়, কাঁদিলে যাওয়া হবে না নয়। কি গানের মহিমা দেখুন, গান গাইতে গাইতে অনেক মায়েরা কিন্তু, আমি এমন করে কাঁদিস না রাই, মায়েরা কিন্তু কেমন কীর্তনের পদাবলীর মধ্যে কি সুন্দর জ্ঞান আছে। বলে কাঁদিলে যাওয়া হবে না রাই, কাঁদলে যাওয়া হবে না রায়, কাঁদিলে যাওয়া হবে না রাই, কাঁদিলে যাওয়া হবে না রায়, এমন করে কাঁদিস না রাই, কাঁদিলে যাওয়া হবে না রাই, এমন করে কাঁদিস না রায়, কাঁদিলে যাওয়া হবে না রায়। এমন করে কাঁদিস না রাই, কাঁদিলে যাওয়া হবে ও না যদি রাই। এমন করে কাঁদিস না রায়, কাঁদলে যাওয়া হবে না রায়। এই যে গচ্ছং ইয়তি গচ্ছং, গচ্ছং ইয়তে গচ্ছ, গচ্ছং ইয়তি গচ্ছং। আজ গচ্ছং অতি গচ্ছং, মায়েরা শীঘ্র করি গমনা, আরে গচ্ছং ইয়তে গচ্ছং, শীঘ্র করি গমনা, অবিলম্বে মথুরাপুরীতে প্রবেশ করিল ভ্রমণা। অবিলম্বে মথুরাপুরে প্রবেশ করিল অবিলম্বে মথুরাপুরীতে প্রবেশ করিল ভ্রমণা। অবিলম্বে মথুরাপুরীতে গমন করিল। আচ্ছা, আপনাদের গ্রাম তো আমি প্রথম এলাম, আমি এই দিকটাতে আসিনি। এই বড় আন্দোলনা কি বলছে, আমি এসেছিলাম নাকি তেহট্টতে কয়েকদিন আগে এসেছিলাম। তেহট্টতে যে আসর আমি গান গাইছিলাম সাধ্যের আসরে, সে আসরের ভেতরে মোটামুটি 5 থেকে 7 হাজার মানুষ, আর বাইরে যারা জায়গা পায়নি 5 থেকে 7 হাজার মানুষ বাইরে বাজারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মানে জায়গায় পায়নি, ঢুকতে পায়নি। তা আপনাদের এই এলাকাতে আমি আসছি, আস্তে আস্তে কিন্তু একটা কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন মন দিয়ে আপনারা কীর্তন শুনছেন, আপনার ভাগ্যবতী এবং ভাগ্যবান। কিন্তু যখনই আপনার এলাকা আমি আসবো, রাস্তা যদি কাউকে, এই গ্রামটার নাম কি জানো, কি গ্রাম? হ্যাঁ, গোংরা না, এই গ্রামটার নাম গোংরা। এখন আমি কাউকে জিজ্ঞেস করি, ও দাদা গোংরা কোথায়, ভালো কথা উত্তর দেবে, আসবে দাদা গোংরা কোথায়, গোংরা কোথায়, এ কি লোক রে, হ্যাঁ গোংরা গোংরা কোথায়, আমার মুডে বলছে যা বলবো না। আর যদি প্রেম সে বলেন দাদা গোংরা কোথায়, এই যে এইদিকে চলে যান বলবে। এখন কোনো কাজ আদায় করতে গেলে মিষ্টি ভাষা চাই, বিনা প্রেম সে না মিলে নন্দলাল। প্রেম ছাড়া কাজ হয় না, ঝগড়া করে কোনো কিছু হয় না, বিবাদ করে কিছু হয় না। এখন যেই না বিন্দেদুতি মথুরার কোন একটা মেয়েকে জিজ্ঞেস করছে, মানে মথুরা রাজা কৃষ্ণ হয়েছে, কৃষ্ণ খেয়ে যাবে, এই যাই 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 সই 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 কই কই কই, সই 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 কই কই কই, সই সই 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 কই 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 কই কই, সই সই 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 কই কই কই। সই 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 কই কই কই। আমি তোমার হলাম সই, আমি তোমার হলাম সই, আমি তোমার আজ আমি তোমার হলাম সই, তোমার হলাম সই, তোমার হলাম সই, তুমি হলে আমার সই, আমি তোমার হলাম সই। তুমি হলে আমার সই, আমি তোমার হলাম সই, সই 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 কই কই কই, সই 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 কই কই কই, সই 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 কই কই কই, সই 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 কই কই কই। দর্শনে মময় আশা।
সই 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 কই 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 জনসর্ব আসো গোকুলানন্দ কহে ওই যাহ যাহ ওই যে উচ্চ গোসাই গোকুলানন্দ কহে ওই যাব যাব ওই যে উচ্চ গোকুলানন্দ কহে ওই যাহ যাহ ওই যে উচ্চ বাসারে জানি গোকুল আনন্দ করি ওই যাব যাব ওই উচ্চ পাতা যদি যেতে পারো যদি যেতে পারো যেতে পারো যদি যেতে পারো যে নারী হয়ে যদি যেতে পারো তুমি নারী হয়ে যদি যেতে পারো নারী হয়ে যদি যেতে পারো ওখানে নারী হয়ে যদি যেতে পারো তবেই দেখা পেতে পারো নারী হয়ে যদি যেতে পারো ওগো তবে দেখো পেতে পারো ওরে নারী হয়ে যদি যেতে পারো আগে তবেই দেখা পেতে পারো নারী হয়ে যদি যেতে আগে পারো তবেই দেখা পেতে পারো নারী হয়ে যদি যেতে পারো আগে নারী হয়ে যদি যেতে পারো আজকে আপনারা বসে আছেন সেই 6:30 থেকে 9টা 15 20 মানে 9:30 বাজতে চললো আপনারা বসে আছেন তবে যেভাবে আপনারা এটে সেটে বসছেন আমি আজকে সিদ্ধান্ত নিয়ে নিলাম আমি 3টে পর্যন্ত কীর্তন করবো রাজি আছেন অত আনন্দ করার দরকার নাই 3টে মানে আমি ভোর 3টে বলি নাই 3 ঘন্টার কথা বলছি আপনারা ঘড়ির দিকে তাকান ও প্রায় ছোবো ছোবো হয়ে গেল কিন্তু বাড়ির কমিটি আমাকে বলেছে আপনি 3 ঘন্টার পর নামলে আপনার দরজা বন্ধ করে দেবো ঢুকতে দেবো না আমি ঢুকবার চান্স পাবো না বলে আমাকে একটু বাড়াতে হবে বই কি তবে কালকে যেখানে আমি গাড়িতে সারা রাত্রি জেগে এসেছি ধরুন তো হঠাৎ আমার চোখটা কেমন যেন লেগে গিয়েছিল তখন যেন স্বপ্নে কি আমাকে বলল প্রদীপ তুই গংরাতে গান করতে যাচ্ছিস ওখানকার ভক্তদের 9:30টার মধ্যে খাবার ব্যবস্থা করে দিবি ওই জন্য স্বপ্নটা সার্থক হবে হতে হবে বলে আমাকে 9:30টায় গানটা শেষ করতে হবে রাজি নন খিদে পায় নাই খিদে পায় নাই খিদে এমনি বলছে আর কি কিছু মনে করেন খিদে পায় নাই আপনাদের আচ্ছা আর খিদে পায়নি তবে যে টাকাটা বিশুবাবু দিয়েছে এরবার যে গানটা গাইবো আমি এবার কিন্তু আপনাদের দিতে হবে রাজি আছেন হ্যাঁ আমি এমনি বললাম মায়েরা সবাই লক্ষ্য করুন সবাই তাকান কি বললাম রাধা রানীর কাছে হ্যাঁ কৃষ্ণের কাছে কে গেছে বিন্দে রাধে 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 আস্তে আপনি যদি আমার চেনা পরিচিত মানুষ হন আর যদি আমার কাছে মাথায় কাপড়টা ঢাকা নিয়ে থাকেন আমি চিনতে পারবো জোরে বলুন হ্যাঁ না বিন্দে কৃষ্ণের কাছে দাঁড়িয়ে আছে তাকান তাকান বিন্দে কৃষ্ণের কাছে দাঁড়িয়ে আছে কৃষ্ণ বলছে কে তুমি কে তুমি কিন্তু সত্যি কথা বলতে হবে বলছে বনে বাস করি নিরবধি মানে বিন্দে দুটি বলছে না ঘুরিয়ে বলছে বনে বাস করি নিরবধি দাদা তোমাকে চেনা চেনা লাগছে সঙ্গে সঙ্গে বলছে তুমি কোথা থেকে এসেছো এই যে মেয়ে কোথা থেকে এসছো মাথার কাপড়টা খোলো খুলছে না কোথা থেকে এসছো বিন্দে কেমন বলছে দেখুন কি জানি দেশেতে কি জানি গ্রাম কি জানি রাজার কি জানি নাম কি জানি হয়তো কাহারো দাসী এখানে এসে আমি সব ভুলে গেছি শুনবেন শুনবেন এই যে মুখস্থ করতে হচ্ছে কষ্ট করে শুনতে হবে কি জানি দেশেতে কি জানি গ্রাম কি জানি রাজার কি জানি নাম কি জানি হয়তো কাহারো দাসী এখানে এসে সব মানে কৃষ্ণকে দিচ্ছে আর কি এখানে এসে সব ভুলে গেছি কৃষ্ণ বলছে চুপ করো এক জায়গা থেকে এক জায়গায় যদি কেউ যায় পূর্বের কথা মনে পড়ে যায় ভুলে যায় আমি কালকে সুন্দরবন থেকে এলাম আমাকে জিজ্ঞেস করুন কোথা থেকে এলেন আমি যদি ভুলে যাই বলে মাথা খারাপ আছে এক কোথা থেকে এসছো বলছি বললাম তো কি জানি দেশেতে কি জানি গ্রাম কি জানি রাজার কি জানি নাম কি জানি হয়তো কাহারো দাসী এখানে এসে সব ভুলে গেছি কৃষ্ণ বলছে এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে পূর্বের কথা কি তারা নাহি থাকে মনে বিন্দে বলছে আপনার মথুরাপুরীতে আছে এক অদ্ভুত ক্ষমতা এখানে যেই এসেছে সেই ভুলেছে পূর্বের কথা আমি একা নই তুমিও মানে কৃষ্ণকে দিচ্ছে যে তুমি যেমন ভুলে গেছো আমিও ভুলে গেছি সঙ্গে সঙ্গে কৃষ্ণকে বিন্দে জিজ্ঞেস করছে আচ্ছা আচ্ছা তোমার নাম কি তোমার নাম কি কৃষ্ণ দেখলো পুরুষ মানুষ জিজ্ঞেস করতে সাহস পায় না আমি রাজা আমার নাম আর মেয়েটা জিজ্ঞেস করছে আমি আসল নাম বলবো না উল্টো বলবো এ মেয়ে আমার নাম জিজ্ঞেস করলে আমার নাম কৃষ্ণ
কৃষ্ট, কৃষ্ণ বলছে না, কৃষ্ট। বিন্দে বলছে তুমি কোন কৃষ্ট, উৎকৃষ্ট, প্রকৃষ্ট না নিকৃষ্ট? গোবিন্দ মনে মনে ভাবছে চেনা শোনো কেউ বটে বোধ হয়। না না, আমার নাম কৃষ্ণ। বলছে তুমি যদি কৃষ্ণ হবে, কৃষ্ণ তো জগৎময়, সব জায়গায় থাকে, শুধু এখানে আছো কেন? বলছে না না, আমার নাম কৃষ্ণ নয়, কৃষ্ণ নয়, আমি হলাম মদন মোহন। তখন বিন্দে বলছে রাধা বামে যতক্ষণ, কৃষ্ণ মদন মোহন, তোমার রাধা কই? সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে তোমাকে চেনা চেনা লাগছে। বিন্দে বলছে ভিখারিণী বেশে থাকি, চিনবে কি হে বাঁকা শ্যাম? আমি ভিখারিণী বেশে থাকি, তুমি চিনবে কি গে বাঁকা শ্যাম? ও জানে ভিখারিণী বেঁচে থাকি, চিনবে কি গে বাঁকা শ্যাম? চিনতে পারছো না? কি করে চিনবে? ভিখারিণীর বেশে থাকি, চিনবে কি হে বাঁকা শ্যাম? আমি ভিখারিণী বেশে থাকি, চিনবে কি গে বাঁকা শ্যাম? ভিখারিণীর বেশে থাকি, চিনবে কি হে বাঁকা বিহারী? ও জানে ভিখারিণী বেঁচে থাকি, চিনবে কি গে বাঁকা শ্যাম? তুমি চিনতে পারছো না? মনে পড়ি দেবো? পরে কি না পরে মনে মধুরসী বৃন্দাবন। তোমার পদে কি নাম পদে মনে, মধুর শ্রী বৃন্দাবনে। আচ্ছা আচ্ছা, কিছু মনে করবেন না, মায়েরা অপরাধ দেবেন না। যদি কোনো মেয়ে রাগ করে, স্ত্রী বসে থাকে ঘরে, তার স্বামী রাগ ভাঙানোর জন্য কোনদিন পা ধরেছে আপনাদের? পা ধরেছে? যার ধরেছে সে ভাবছে বলবো না, ধরেছে নিশ্চয়। আর যে ধরেছে সে বলছে আমি যে জ্বালায় আছি, আপনি ছাড়া আপনি কি করে বুঝবেন, আমি বুঝতে পারছি। কিন্তু রাধারানীকে বলছে রাধে, আর কৃষ্ণকে বলছে তোমার মনে পড়ে না তুমি একজনের পা ধরেছিলে বৃন্দাবনে? বলে কার পা ধরেছিলাম? পরে কি না পরে মনে মধুরসী বৃন্দাবন। ও জানে পড়ে কিনা পড়ে মনে, মধুরসী বৃন্দাবনে। তোমার মনে পড়ছে না? মনে পড়ছে না? এত লোকের সামনে বলবো যে ধরা পড়ে যাও? এ কৃষ্ণ, তুমি কার পা ধরেছিলে? পরে কি না মধুরসী আমি পদে কি নাম পদে মনে, মধুর শ্রী বৃন্দাবনে। বলেই দি ধরে রাধার শ্রীচরণে ভাগাইলে মা। আজ ধরে রাধা শ্রী চরণে ভাঙালে মা। কার পা ধরেছিল কৃষ্ণ? ধরে রাধার শ্রীচরণে ভাগাইল মা। গোবিন্দ পড়ে কিনা পড়ে মধুরসী বৃন্দাবনে। তোমার মনে পড়েছে? এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি। না মানুষকে চিনতে পারবো না? তুমি কে জানো? তুমি তো বিন্দে দুতি। এবার তোমায় চিনেছি, এবার তোমায় ঠিক এবারে তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি। তুমি কি জন্য এসছো? বলছে গোবিন্দ একটা পাখি হারিয়ে গেছে, ওই পাখিটাকে নিতে এসেছি। পাখিটার নাম কি? এক শ্যাম সুখ পাখি সুন্দর নিরক্ষী ধরিল নয়ন ফাঁদে। একটি শ্যাম সুখ পাখি সুন্দর নিরক্ষী ধরিলাম নয়ন ফাঁদে। আমাদের একটা পাখি হারিয়ে গেছে, তোমার এখানে বাঁধা আছে। পাখিটার নাম কি? বললাম তো, এক শ্যাম সুখ পাখি সুন্দর নিরক্ষী ধরিল নয়ন ফাঁদে। ও এত শ্যাম সুখ পাখি সুন্দর নিরক্ষী ধরিল নয়ন ফাঁদে। পাখি শিকল কাটিয়া আইল ইউরিয়া, পাখি শিকল কাটিয়া আইল ইউরিয়া, শিকল কাটিয়া আইল ইউরিয়া। ওকে মোহর তুমি বিচার করে বলে দাও,
রেখেছে বেঁধে, ওগো কবিরা রেখেছে ধরে, ওগো কবিরা রেখেছে ধরে, ওরে কবিরা রেখেছে বেঁধে, ওগো কবিরা রেখেছে ধরে, ওরে কবিরা রেখেছে ধরে গো। কবিরা রেখেছে ধরে, আজ কবিরা রেখেছে ধরে। পাখি পাবো কিনা হে, পাখি পাবো কিনা রে, পাবো কিনা হে, পাবো কিনা হে, বিচার করে বলে দাও পাবো কিনা হে, বিচার করে বলে দাও পাবো কিনা হে। বিচার করে বলে দাও পাবো কিনা হে। তোমরা বিচার করে বলে দাও পাবো। দাও দাও, পাখি কোথায় ছিল? পাখি ছিল কোথায় আর ফান ছিল কোথায়? পাখি ছিল কদম্ব ডালে, পাখি ছিল গদরে, পাখি ছিল কদম্ব ডালে। আজ পাখি ছিল কদম্ব ডালে। পাখিকে তো ফাঁদে ধরেছো, ফানটা কোথায় ছিল? ফাঁদ ছিল যমুনার কূলে, কদম্ব ডালে। আজ ফান ছিল যমুনার কুলে, পাখি ছিল গদরে। পাখি ছিল কদম্ব ডালে, ফান ছিল যমুনার কূলে। ফাঁদে কিছু না দিলে তো পাখি ধরে না, পাদে কি দিতে? আমরা হাস্য সুধা নিধি দিতাম, হাস্য সুধা নিবেদিত, হাস্য সুধা নিধি দিতাম। আমরা হাস্য সোদা নিবেদিতা। আমরা মৃদু মৃদু চেয়ে থাকতাম, হাস্য সুধা নিধি দিতাম। আমরা মৃদু মৃদু চেয়ে থাকিতাম, হাস্য সুধা নিবেদিত। আমরা মৃদু মৃদু চেয়ে থাকতাম, হাস্য সুধা নিধি দিতাম। আমরা মৃদু মৃদু চেয়ে থাকতাম, হাস্য সোদা নিবেদিতা। বেশ বেশ, পাখি যখন পড়তো ফাঁদে তখন পাখির অবস্থা কি? পাখির পাখা নটা পটা, পাখির পাখা নটা বটা, পাখির পাখা নটা পটা। আজ পাখির পাখা নটা পটা। আমাদের ওই রূপের আশা, পাখির পাখা নটা পটা। ওই দিকে আমাদের রূপের আশা, পাখি পাখা নটা বটা। পাখি কোনো বুলি বলতো? পাখি বলতো রাধা বুলি। আজ পাখি বলিত রাধা বলি, হ্যাঁ, পাখি বলতো রাধা বুলি। বোঝা যে পাখি বলে তো রাধা বলে। কখন বলতো? কখন বলতো? যখন দিতাম কর, আমরা যখন দিতাম করতালি, পাখি বলিত রাধা বলে। আজ যখন দিতাম করতালি, পাখি বলিত রাধা বলে। মহারাজ তোমাকে বিচার করতে হবে। পাখি রাই পাবে না খুব জানা, পাখি রাই পাবে না কবিতা পাবে, রাই পাবে না খুব যা পাবে। আজ রায় পাবে না পগজা পাবে। বিচার করে বলে দাও রাই পাবে না খুব যা। মহারাজ বিচার করে বলে রাখে, রাই পাবে না কবিতা পাবে। বিচার করে বলে দাও রাই পাবে না খুব যা পাবে। তোমরা বিচার করে বলে দাও গে, রাই পাবে না কবিতা, তোমরা বিচার করে বলে দাও গে, না কবিতা তোমরা বিচার করে বলে দাও গে। রাই পাবে না কবিতা, রায় পাবে না পগজা পাবে। আপনাদের এলাকাতে প্রথম এলাম, একটা ভালো খবর পেয়ে আমি খুব খুশি হলাম। হ্যাঁ, খুব সুন্দর খবর, যেটা শুনে আমার খুব ভালো লেগেছে। সব এলাকায় শুনতে পাওয়া যায় না, এখানে এসে আমি খুশি হলাম। আপনারা হাঁ কি না দেবেন, ঠিক না ভুল বলছি? আমাকে একজন বললো, দাদা যেদিকে যেদিকে যাবেন সব দেখতে পাবেন, আমাদের এলাকাতে একটা জিনিস দেখতে পাবেন না। বলে কি? এখানে কোনো মাতাল নাই। না এখানে কেউ মদ খায় না। হ্যাঁ, আর উপর অনেক হাসছে। আপনাদের হাসিতেই বুঝতে পেরেছি পাঠি আছে। তাহলে যে আমাকে বলেছে ভুল বলেছে। আমাকে যখন সকালবেলা বলছে, দাদা কিছু মনে করবেন না, আমাদের এলাকায় কোনো মাতাল নাই। আপনারা ভেতরে ভেতরে বুঝছেন পার্টি কত আছে, সব জায়গাতেই জগাই বাঁধাই আছে। তবে হ্যাঁ, কিছু মনে করবেন না, আপনাদের যখন এই চাপড়া থেকে এখানে আসছি, চাপড়া থেকে কিন্তু এই ডোংরা কিন্তু 13 কিলোমিটার। এনারা বলেছিলেন 9 কিলোমিটার, কিন্তু 13 কিলোমিটার আমার গাড়ি বলছে, মানে কি বলছে, মানে কিলোমিটার বলছে। তো আমি দেখতে পাচ্ছি 13 কিলোমিটার। তো যেই নাই ডোংরাটা ঢুকতে যাব, তখন আমাকে একজন বলছে আপনাদের এলাকার, মানে আজকে সকালবেলায়, তখন আমার বাজছে কটা, ওই 8টা-9টা বাজছে আর কি। আমি সারাত্রি জিজ্ঞেসছি, নিয়ে আমার গাড়িটা থেমে ড্রাইভার জিজ্ঞেস করছে, দাদা এটা কি ডোংরা? আরে প্রদীপ ডোংরা। আমি তখন বুঝে নিলাম পার্টি এইখানেও আছে। সকাল সকাল। তবে আমি এটা বললাম কেন বলুন তো, যিনি আমাকে দেখা করেছিলেন তিনি কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। নমস্কার।
মানে উনি আসার পর থেকে খালি আমাকে এমনি এমনি করছে, আপনি বসুন, ওখানে বসুন, থাকুন, কোনো অসুবিধা নেই। অনেকে পাশাপাশি দেখছে কোন পার্টিটা বটে, যে বটে সে চুপ করে আছে। আচ্ছা থাকান। এখন যেই না আমার সঙ্গে দেখা, বললাম দাদা সকালবেলায় মুখ ধন না, না মদ দিয়ে মুখ ধুই। বাবারে, এরকম পার্টি আপনাদের আছে? কিছুক্ষণ পরে আমি বললাম যে তাহলে আমি এবার যাই, এটাই ডোংরা যখন। বলছে হ্যাঁ যাবেন। কিছুক্ষণ পরে বলে যে প্রদীপ বাবু আপনি তো খুব কীর্তন করেন। বললাম তুমি শুনলে কি করে? বলছে আমার স্ত্রী তো সবসময় শুনছে ঘরে। দারুণ, সবসময় আমাকে বলে শোনো শোনো। আমি শুনতে পারি না, কেন? খেয়ে নিয়ে বুঝতে পারি না কিছু। বললাম তাহলে কি কিছু বলবার আছে? বলে একটা কবিতা বলুন। বললাম কবিতা তো আমার বলার ক্ষমতা নাই। বলছে তাহলে আমি বলবো? বলে বলো, 2 লাইন বলো, বেশি বলো না। ও তখন দেখুন কত সত্যি কথা বলছে। আপনাদের এলাকায় কবিতা বলছে, কি বলছে? আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। বলছে আপেলে পোকা, দুধে বল, বিড়িতে শক্তি, আর মদে, আপেলে পোকা, দুধে জল, আর বিড়িতে শক্তি, মদে বল। আমাকে বলছে আপনি 1 লাইন বলুন। বললাম আমার বলার দরকার নাই, আসরে গিয়ে বলবো। উনি যখন এসছেন তখন বলি। উনি আমাকে বলেছিলেন আমি এমন কিছু খাই না, একটু জেডি খাই। উনি যখন জেডি খাই তখন বললাম খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। ও আর থাকবে না কিছুক্ষণ পর। রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি জয়, হরিবাসর কি। তবে এই দিকে তাকান, আপনাদের এলাকায় এইটা নাই। কেউ যদি বাড়িতে মারা যায়, তবে হিন্দুদের একটা ভালো জিনিস কি বলুন তো, পাড়ার সবাইকে বলবে চলো আমার মাকে পোড়াতে যাব। পাড়ার তখন এসে বলবে 2 পেটি দিবি তবে যাবো। আপনাদের এদিকে ওইটা নাই? আছে? এখানেও আছে? আচ্ছা, আপনাদের সামনে অন্যান্য জাতি বাস করছে, তাদের মৃতদেহ যখন নিয়ে যায় আমাদের লজ্জা লাগা উচিত, ধিক্কার জানানো উচিত। কত প্রেম ভক্তি ভরে মাথা নিচু করে নিয়ে যায়, আর নির্লজ্জ আমরা। আমার মা মরে গেছে, আমি ছটফট করছি মায়ের দুঃখে, আর আপনি বলছেন 1 পেটি মদ ছাড়া আমি যাব না। আপনার মাকে লোক ভাড়া করে টাকা দিয়ে নিয়ে যাবেন, তবু আমি বলে গেলাম মাতালগুলোকে আপনার মায়ের সঙ্গে নিয়ে যাবেন না। বারবার বলে দিয়ে দিলাম এ কথা, বারবার আপনাদের যেন মনে থাকে, মাতালগুলোকে নিয়ে যাবেন না, একবার বলে দিলাম। আপনি শুরু করুন, কেউ শুরু করবে না। আপনি দেখবেন পার্টি চলে এসছে মদের জন্য, আপনি ছেড়ে দিন, আপনার আত্মীয় স্বজনকে ডাকুন, 2 ঘন্টা পরে যাবেন, তবু বলবেন ভাই আমি আত্মীয় স্বজন নিয়ে যাবো, তোমাদের নিয়ে যাবো। কারণ আমার মা মরেছে, তাকে একটু পবিত্রভাবে পোড়াতে যাব। তুই মদ খেয়ে আনন্দ করবে, তোমাকে তা আনন্দ করার জন্য যাওয়া হয়নি। আমার মা আমাকে জন্ম দিয়েছে, আমি তাকে পোড়াতে যাচ্ছি, এগুলো অনুভব করবেন। আমাদের খুব লজ্জার বিষয় আছে, সব চাইতে দুঃখের বিষয়। আবার সবাই তাকান যে যেখানে বসে আছেন, আবার দেখবেন আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। মাংসর দোকান খুলেছে, দরজার উপরে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। কাটা 230 আর গোটা 130। আবার দেখবেন জুতোর দোকান খুলেছে, লিখেছে কি জানেন? চৈতন্য শু হাউস। যে লিখেছে সে বেটারও কোনো জ্ঞান নাই, আর যে নিয়ে যাচ্ছে কিনে তারও জ্ঞান নাই। প্যাকেটে চৈতন্য লেখা আর ভেতরে জুতো ভরা। আবার কালকে একজন বলছে, আমি ওখানে গান করতে গেছিলাম, যার বাড়িতে মাসা, দাদা আমি সেরকম ভক্ত, সিংহ দি নাই দরজার বলে। এনারা সিংহ দিয়েছেন, কিন্তু শুনে এখন সিংহ দি নাই, কি দিয়েছি? রাধা কৃষ্ণের মূর্তি দিয়ে দিলাম। দেখুন আমার ঘর ঢুকতে রাধাকৃষ্ণ। দাদা ঠিক করি নাই? বললাম আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, হ্যাঁ হুঁ দেবেন। বলে কি? রাধাকৃষ্ণর মূর্তির দরজাতে দিয়েছেন, ভালো করেছেন। যখন প্রচণ্ড ঝড় আসে, পাথর হয়, বৃষ্টি হয়, আপনি কোথায় থাকেন? কেন ঘরের ভেতরে ঢুকে যান। আর রাধাকৃষ্ণ কোথায় থাকে? ওর দরজাতে। ও পাথর খাকা, তুমি ঢুকে থাকো। ও পাথর খাচ্ছে আর বেটা ঢুকে গেছে। রাধাকৃষ্ণ পাথর খাবে দরজাতে, জল ঝড় খাবে, ময়লা খাবে, আর তুমি ভরে থাকবে ভেতরে। আবার দেখুন, আপনারা দেখবেন চাল কিনেন না, চাল এখন আপনাদের এখানে চাল হয় আমি জেনেছি, এখানকার চাল খেলাম তৈরি করা, কিন্তু প্রায় জায়গাতে চাল কিনতে পাওয়া যায় না। দেখবেন কেথাও লেখা থাকে শ্রীকৃষ্ণ মিল, দুর্গা মিল, প্যাকেটের উপরে লেখা থাকে। চালের প্যাকেট শেষ হয়ে গেল, আর দরজার সামনে পা মুছার চালটাকে, মানে দুর্গাও নাই, কৃষ্ণ। কত লজ্জার ব্যাপার বলুন তো। যারা করছে তারা শ্রীকৃষ্ণ মিল, দুর্গা মিল নাম দিচ্ছে, তারা ভালো করছে, পবিত্রতা করছে, কিন্তু আমরা পবিত্রতা বজায় রাখতে পারছি না। 1 প্যাকেট ধূপ কিনেছেন, রাধাকৃষ্ণের মূর্তি রাখা আছে, আপনি ধূপটা যখন দিচ্ছেন কত ভক্তি ভরে, কিন্তু যখন ধূপটা শেষ হয়ে যাচ্ছে, নর্দমায় ভাসছে রাধাকৃষ্ণ। একদিকে রাধাকৃষ্ণকে সেবা করছেন, একদিকে রাধাকৃষ্ণ নর্দমায় ভাসছে। আমি বলবো এই দেহটা হচ্ছে সবচাইতে পবিত্র। এ যদি ভালো থাকে, পৃথিবীতে সর্বসুখ আছে।
যার কয়েকশো কোটি টাকা আছে, বিছানাতে শুয়ে আছে, শরীরে রোগের ভর্তি হয়ে আছে, তার বিছানাতে ঘুম হয় না, শান্তি নাই। আর যার কিছুই নাই, হয়তো গোবিন্দের নাম করছেন, সংসার চালাচ্ছেন, ছেঁড়া চটে 6 ঘন্টা ঘুমিয়ে যাচ্ছে, না কি বলছেন? তিনি দিব্যি ঘুমোচ্ছেন। আমি এক জায়গাতে একজনকে জিজ্ঞেস করলাম, দাদা আপনি তো কয়েক কোটি টাকার মালিক, কেমন আছেন? আর বলেন না, খালি টেনশন। বলে কেন? বড় বৌমার চাকরিটা হলো, বড় ছেলেরটা হলো, মেজর ছেলেটার চাকরি হয়েছে, ঘুষ দিয়ে হয়েছে, এখন যাবো করছে, সে চিন্তা করছি। বেটার এত দিলাম তাও এর জ্ঞান হচ্ছে না। ভগবান বলছে, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। আমি বলবো এই দেহটাকে ভালো রাখুন, নিয়মে রাখুন, আপনি সুস্থ থাকবেন। আমার বাবারা 75 বছর 80 বছরের মানুষ এখানে বসে আছেন। কেন বসে আছেন? দেহটাকে ভালো রাখতে পেরেছেন, হরিনামে বসতে পেরেছেন। আর কম বয়সে ছেলেরা রাখতে পারছে না কেন? মন্দিরে গিয়ে গোছা গোছা ধূপ দিচ্ছেন, আর এই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি দিচ্ছেন। ওই মন্দিরে গোছা গোছা ধূপ, আর এই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি। মনে রে কেন কাহা মানব জমি শস্য ক্ষেত্র সর্বদা পবিত্র, যে যাহার কর্মদোষে অপবিত্র হয়, যতন করে করো চাষ, ফসল ফলবে 12 মাস। এ দেহ তো কোনোদিন অপবিত্র নয়। নিজে আমরা দেহটাকে খারাপ করি। তাই নেশা করবেন না, নেশামুক্ত সমাজ করুন। আমি বারবার চাইব হিন্দু সমাজের বুকে নেশামুক্ত সমাজ হোক, হিন্দু সমাজ শান্তি থাকুক, অন্যান্য সম্প্রদায়ের মানুষরা শান্তি থাকুক, সুখে থাকুক, এটা সবাইকে চাই। সব ধর্মকে সমানভাবে সম্মান দিয়ে, সব ধর্মের মানুষকে ভালোবাসা দিয়ে আমি এইটুকুই বলতে চাই, সম্প্রীতি বজায় রেখে আমরা যেন সুখে থাকতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যাবে, সবাই মিলে হাত তুলে একসঙ্গে গাইবেন। সবাই মিলে হাত তুলে কৃষ্ণ কেশব কেশব, হাত উঠিয়ে কৃষ্ণ কেশব কেশব। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেককে জিজ্ঞেস করায়, দাদা তো আপনি কীর্তন শুনতে যাবেন না? অজুহাত, দুটো হাত ভগবান দিয়েছে, একটা হাত অজুহাত। দাদা কীর্তন শুনতে যাবেন না? আর বলবেন না, সংসার করেছি, সংসারের যা জ্বালা। সত্যি কি সংসার করেছেন? জোরে বলুন, কে কে সংসার করেছেন? हाथ तुलून सब ब्रह्मचारी ना कि कोई नहीं संसार किया सब सन्यास बन गया क्या अरे हाथ तो उठाइए হ্যাঁ তাহলে যদি সংসার না করেছেন তাহলে বলি সংসার আমি করি না আমার বাবা করে নাই সংসার পাতা ছিল কৃষ্ণ ভজিবাত্রে সংসারে আইনু লেখা আছে না মিছে মায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু মায়েরা এই জন্য শাস্ত্রে লিখেছে সংসার সুখের হয় পুরুষের গুণে ঠিক হ্যাঁ হ্যাঁ আপনাদের মায়েরা একবার জড় পদার্থের মতো বসে আছে অন্য জায়গায় তেজি ওঠে খবরদার বললেন সংসার সুখের হয় এতক্ষণে বুঝতে পেরেছি আগে বুঝতে পারেনি সংসার সুখের হয় পুরুষের গুণে বাবারে দেখছেন পাওয়ার দেখছেন আর ওপরে যারা আছে স্বামী স্ত্রী তারা আবার সংসার সুখের হয় পুরুষের গুণে স্বামী বলছে শোনো তুমি চুপ করো আমি তো দেখতে পাচ্ছি আমি দেখে বলছি যখন বলছে সংসার সুখের হয় পুরুষের গুণে স্বামী স্ত্রী দাঁড়িয়েছে স্বামী বলছে মানে রেগে যাচ্ছে আর কি সংসার সুখের হয় রমণীর গুণে হরে কৃষ্ণ যদি গুণবান স্বামী থাকে তার সঙ্গে হাত উঠান কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম Krishna Kesava Krishna Kesava Hari Nam Madhumata Hari Krishna Kesava Krishna Madhava Sudha Mata Ei Nam Hari Nam Madhumata Ei Nam Ei Nam Bolo Aponari এই নামে জপ ঘন জপ নদী এই নাম জপ বলো আপনারে এই হরি ধ্বনি ভক্তি ভরে
প্রভুর নাম কৃষ্ণ নাম এই হরি হরি এই নামে জপ বলো আপনাকে দূরে যাবে তৃষা প্রেম পারাবার এই নামে জপ হলো আপনারে দূরে যাবে কৃষ্ণ প্রেম বরাবরে। এই নাম জপ বলো আপনারে দূরে যাবে তৃষা প্রেম পারাবার আজ এই নাম জপ বলো আপনাকে করে যাবে কৃষ্ণ প্রেম পারাপারে জপরে 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 রসনা জপরে 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 রসন জপরে 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 আদি জপরে 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 রসন শোধা মাথা হরি বল হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ শোধন হরে রাম হরে রাম মধুর হরে রাম। ভজনা কৃষ্ণ নাম এই হরি হরি রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি খিদে পেয়েছে কি 11ই ফাল্গুন বিজয়া একাদশী একটা মুখে মুখে বলে দিই আপনাদেরকে 29শে ফাল্গুন দোল পূর্ণিমা আছে আপনার দোল পূর্ণিমার দিনটা পালন করবেন আর একটা কথা বলে রাখি শ্রীকৃষ্ণের দোল যাত্রা 5ই চৈত্র হ্যাঁ আপনারা 19শে মার্চ হ্যাঁ পঞ্চম দোল আপনারা পালন করুন পঞ্চম দোল আপনারা পালন করুন আপনাদের জীবন সুন্দর হবে সবাই মিলে হাত তুলে চলুন ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমি বৃন্দাবনে যাব বড় বড় বৃন্দে আমার বৃন্দাবনে কেমন আছে তোমার সুবল সখা পড়তে একা সদাই মূরতি হেরে তোমার সুতল সখা সর্বে আকাশ মূরতি সবাই ভিড়ে। সবাই সবাই আমি সবাইকে বলবো মাথায় কাপড়টা নিন করে জোরে বসুন কৃষ্ণ জিজ্ঞেস করছে বৃন্দাবনে কে কেমন আছে বলছে জানো কৃষ্ণ তুমি যেদিন থেকে বৃন্দাবন ছেড়ে মথুরাতে এসেছো সেদিন থেকে সুবল সখা তোমার ছবিটা এঁকেছে আর কি করেছে তোমার পা দুটো আঁকেনি যদি পা পেয়ে আবার চলে আসো তোমার সুবল সখা পড়তে একা সদাই মূরতি ও তোমার সবল সখা পটেতে একা সবাই মনতি হেরে তোমার সবল সখা পটেতে একা সদাই মূরতি হেরে তোমার সবলে সখা পটেতে আকাশ সদাই মূরতি ঘেরে। এদিকে কৃষ্ণকে কত ভালোবাসে সুবল কেঁদে কেঁদে বলে ভাই কানা একবার দেখা দে ভাই ভাই কানা একবার দেখা দে রে। দেখা দে ও ভাই কানা একবার দেখাতে রে সুবল সখা কেঁদে বলে কানা একবার দেখা দে ভাই আগে সবলে সখা কেঁদে বলে কানা একবার দেখা দে রে। বলো তোমার পিতা নন্দ কেমন আছে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবা তোমার নন্দ পেতা জেলেছে চেতা প্রাণকে জীবন ও করে। তোমার নন্দ পিতা জেলেছে যেটা প্রান্তে জীবনে আরে, তোরে। আমি তো পূর্ণ নাম জানি না বিশুবাবু বলেই ডাকি আজকে দুপুরবেলায় বসে বসে খুব মজা করছিলাম উনি খুব ভালো মানুষ ওনাকে বললাম কীর্তন আমি 1 ঘন্টা করব টাকা আপনাকে দিতে হবে মজা করছিলাম উনি বললেন আমি তো রেখেই দিয়েছি আপনি যা করবেন করবেন খুব খুশির মানুষ খুব ভালোবাসার মানুষ মায়ের জন্য যে এত বড় একটা কাজ করলো এত মানুষের পদধূলি পড়লো এত মানুষ কীর্তন শুনতে পারলো এই বিশুবাবুকে আশীর্বাদ করুন আর ছেলে মেয়েদেরকে আশীর্বাদ করে দিয়ে যান যেন প্রতি বছর এরকম করে হরিনাম দিয়ে জীবনটাকে সফল করে। হরি বল হরি বল। মায়ের প্রতি এই যে শ্রদ্ধা ভক্তি উনার আমি আজকে দুপুরবেলায় বসে বসে ওনার সঙ্গে 1 ঘন্টা গল্প করেছি মায়ের প্রতি এত শ্রদ্ধা এত ভালোবাসা এত ভক্তি উনি বললেন মায়ের জন্য আপনাকে আনছি আপনাকে আসতেই হবে পাগল করে দিচ্ছিল আপনার আশীর্বাদ করুন বিশুবাবুকে তার পরিবারকে একটু উরুধ্বনি নিয়ে যেন খুব ভালো থাকে ওদের পরিবার সবাই মিলে বলো বলো আমার নন্দ পিতা কেমন আছে
তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ তেজিবার তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ তেজিবার তরে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ তেজিবার তোমার নন্দ পিতা জেনেছে চিতা প্রাণ তেজিবার তরে তোমার নন্দ পিতা চিতা জ্বালিয়ে দাঁড়িয়ে আছে আস্তে আস্তে শুন আস্তে নন্দ পিতা চিতা জ্বালিয়ে দাঁড়িয়ে আছে আর কেঁদে কেঁদে বলছে আমার মুখে আগুন দিয়ে যা গোপাল মুখে যাব দিয়ে যা গোপাল ওই আমার মুখে আগুন দিয়ে যা গোপাল হে আগুন দিয়ে যা গোপাল মুখে যাব দিয়ে যা গোপাল কেঁদে বলে নন্দ গোপাল মুখে আগুন দিয়ে যা গোপাল ওরা যে খেলে বলে নন্দ পিতা মুখে আগুন দিয়ে যা গোপাল আর মা যশোদা কি করছে তোমার নন্দ রানী লয়ে নবনী ফিরছে মনে ফিরছে দাঁড়ে দাঁড়ে তোমার নন্দ রানী লয়ে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে। ও তোমার নন্দ রানী লয়ে নবনে ফিরছে দাঁড়ে দাঁড়ে ও কৃষ্ণ ও গো কৃষ্ণ তোমার মা যশোদা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে নবনী নিয়ে বৃন্দাবনের পথে কেঁদে কেঁদে বেড়াচ্ছে আর কেঁদে কেঁদে বলছে আইন বনি খেয়ে যা গোপাল আইন বনে দিয়ে যা গোপাল আইন বনি খেয়ে যা গোপাল ও যায় যায় বনে হে যা গোপাল নন্দ রানী কেঁদে বলে আইন বনি খেয়ে যা গোপাল আজ নন্দরানী কেঁদে বলে আইন বনে দিয়ে যা গোপাল একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনে দুয়ে তরে ব্রজের চলো ব্রজেশ্বর দুই দিনের মতো ব্রজে চলো ব্রজেশ্বর দিনে দুয়ের তরে চল বজে তোর দিয়ে দিনের মতো তোমার মন মানে তো থাকবে সে ওরে মন মানে তো থাকবে সে মন মানে তো থাকবে সে আজ মন মনে তো করবে সেটা নইলে আসবে ফিরে গো নইলে আসবে ফিরে তোমার মন মানে তো থাকবে সেটা নইলে আসবে ফিরে গো ব্রজে চলো ব্রজে চলো দুই দিনের মতো তোমার বজে চল দুই দিনের মতো আজ ব্রজে চলো ব্রজে চলো দুই দিনের মতো এই যে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে কোনোদিন আসে নাই ভক্তদের মনের বাসনা পূর্ণ করবার জন্য পদকর্তা চণ্ডীদাস বললেন কৃষ্ণকে নিয়ে যেতে হবে কৃষ্ণ সবাইকে দেখা করলেন সখাগণকে মা বাবাকে রাধারানী কেঁদে কেঁদে বলছে সখী দেখ দেখ ওই দেখ আমার বধূ আসছে রে ওগো বহুদিন পরে বধূ আইলে দেখা না হইতো পরাণী গেলে আমার বহুদিন পরে বধূ আবেলি দেখা না হইতো পরাণ গেলি ওই যে বহুদিন পরে বধূ এলে দেখা না হইতো পরাণী ও গেলে যে বহুদিন পরে বধু না এলে দেখা না হইতো পরাণ গেলে আমার দেখা হতো না আজ দেখা হতো না না দেখা হতো না 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 দেখা হতো না আমি গেলে আর দেখা হতো না আজ পরাণ গেলি আমার দেখা হতো না আমার আমি গেলে আর দেখা হতো ও না যে পরাণ গেলে আর দেখা হতো না ওই এতে কসহিল অবলা বলি হাতিয়া যাইতো পাশানো আজ থেকে সহিত অবলা বলে ফাটিয়া যাই তো পাশানো হলে এই যে পদাবলীগুলো গাইছি তার আগে বলে রাখি আমাদের 29শে ফাল্গুন যে দোল পূর্ণিমা ওটাকে বলা হয় কি বলুন তো দোল যাত্রা আসতে যে উৎসবের পেছনে যাত্রা লেখা থাকে সেই সময় ভগবান মন্দিরে থাকে না দেখুন রাস যাত্রা গোবিন্দ মন্দিরে থাকে জোরে বলুন সেদিন বজগোপীদের সঙ্গে নৃত্য করবার জন্য মন্দির থেকে বেরিয়ে আসে দেখবেন যেদিন রথযাত্রা সেদিন ভগবান মন্দিরে থাকে সেদিন বেরিয়ে আসে ভক্তদের কাছে আর যেদিন দোল যাত্রা সেদিন ভগবান কি করে বলুন তো দোল পূর্ণিমার দিনে ভগবান আবির খেলার জন্যে ভক্তদের কাছে ছুটে আসে সবাই লক্ষ্য করুন মায়েরা এই দেখুন বলছে এত সহিল অবলা বলে হাটিয়া যাইতো পাশানে ও যে এত কহিত বলা এখন বলে নয়। ফাটিয়া যাইতো পাখান হলে একটু দাঁড়ান ওগো এতে সহিল অবলা বলে হাটিয়া যাইতো পাশানে হলে আজ থেকে সহিত অবলা বলে
ফাটিয়া যাই তো পাশান হলে ফেটে যে তোরে ফেটে যে তোরে ফেটে যে তোরে ওটা যে ফেটে যেত রে যে পাশানে হলে পরাণ ফেটে যে তোরে পাশানে হলে বড় ফেটে যে তোরে যে পাশানে হলে পরাণ ফেটে যে তোরে ওটা যে পাতানে হলে পরাণ ফেটে যেত রে এরা এই যে দেখান কি বলছে কোকিলাই আসিয়া করু কোগান ভ্রমরাই আসিয়া ধরু কোগান আজ কোকিলাই আসিয়া করু গান ভ্রমরাই আসিয়া ধরু কথা যে কোকিলাই আসিয়া করু কোগান ভ্রমরাই আসিয়া ধরু কোগান ওটা যে কোকিলাই আসুয়া করু কগা ভ্রমরা আসিয়া ধরু কথা গগনে উদয় হৌ প্রচণ্ড পবন বহু আজ গগন যুদয় হহু গজব পবন বহু কমন প্রমন্দ গগনে উদয় হৌ প্রচণ্ড পবন বহু ওটা যে গগন উদয় হৌ প্রচন্ড পবন বহু কমন্দ উদয় হও হে হে উদয় হগে উদয় হও ওটা যে উদয় হবে চন্দ্রয়াসী উদয় হও হে চন্দ্রয়াসে উদয় হগে চন্দ্রয়াসী উদয় হও হে চন্দ্রয়াতি উদয় হবে আমার খুশির খবর ওগো সকল দুঃখ যাও কদুরি হারানো বধু পেলাম ফিরে আজ সকল দুঃখ গেল যে দূরি আনন্দ বোধ পেলাম যে ফিরে সকল দুঃখ যাও কদুরে হারানো বধু পেলাম ফিরে আজ সকল দুঃখ যাও কদুরে হারানো বধু ফেলাম ফিরে ফিরে পেলাম রে ফিরে পেলাম হে পেলাম রে আয় ফিরে পেলাম রে হারানো বধু ফিরে পেলাম আজ রে হারানো বোধ ফিরে পেলাম হে হারানো বধু ফিরে পেলাম ওই যে হারানো বধু ফিরে পেলাম রে পদকর্তাকে প্রণাম করছি সবাই মিলে একটু প্রণাম করুন ওগো বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস দুঃখ দেল দূরে সুখের বিলাস আজ বাসনে আদেশে কহে চণ্ডীদাস দুঃখ দিল গেল সুখের বেলা দুঃখ দূরে গেল আজ দুঃখ দূরে গেল দুঃখ দূরে গেল আজ দুঃখ দূরে গেল সুখের বিলাসে দুঃখ দূরে গেল আজ সুখের বিলাসে দুঃখ দূরে গেল সুখের বিলাসে হরি হরি বল আজ সুখের আজ বিলাসে হরি 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 বল সুখের আজ বিলাসে হরি হরি বল সুখের আজ বিলাসে হরি হরি বল আজ সুখের বিলাসে হরি হরি আজ দুঃখ দূরে গেল আচ্ছা 11টা বাজছে আপনারা কি বলছেন উঠবো না নাকি 10টা 5 কটা 10টা 5 11টা 5 10টা 5 ও 10টা 5 বাজছে 6:30 দিকে আপনারা কি এখন উঠবেন না নাকি কিন্তু যারা আমার ভক্ত মানুষ তারা বুঝে নিয়েছে যে ঠিক জায়গাতে পৌঁছে দিয়েছে বাবারা বুঝে নিয়েছে গাড়ি একবার ঠিক স্ট্যান্ডে পৌঁছে দিয়েছে একবার ঠিক জায়গায় মিলনে পৌঁছে দিয়েছি যখন বসে আছেন তখন আপনারা সবাই মিলে হাত তুলে একটু গাইবেন তবে আপনারা জানতে পারলেন যে পদাবলীর মাধ্যমে কীর্তন হয় পরিষ্কার আপনারা জেনে গেলেন শুধু কথাগুলো আপনারা তুলে দেন সবাই হাত তুলুন একসঙ্গে আবার আপনারা ভালো থাকবেন যদি কোনো সুযোগ পাই আবার আসবো হাত তুলে একসঙ্গে সবাই মিলে একসঙ্গে এখন কেউ আসর রাখবেন না আমি একটু দাঁড়াবো ওখানে আপনারা সবাই পাবেন বয়স্ক যারা বাড়ির আছেন ওখানে দাঁড়ান কাউকে ঢুকতে দেবেন না আসরে অসুবিধা হবে আমি ওখানে দাঁড়াবো আপনারা আসবেন যারা আসবেন সবাই মিলে হাত তুলুন ওপরে নিচে সবাই পড়ে যাবেন ভারী শরীর নিয়ে পড়ে যাবেন এখন আসেন বারবার না। বলছি আপনারা আসবেন না এখন ভারী আসবেন শরীর নিয়ে না। পড়ে যাবেন এখন টাকা দিতে আসবেন এখন না। টাকা দিতে এলে গান বন্ধ হয়ে যাবে হাত তুলুন সবাই